চৌধুরী ভিলার জানালার ফাঁক দিয়ে হালকা ঝলমলে রোদ্দুরের আলো ভেতরে ঢুকছে। ঘরের নরম হাওয়া জানালার পর্দা আলতো করে নাড়াচাড়া করছে। সেই সূক্ষ্ম আলোটা নীলার মুখে পড়ে, ঠিক চোখের উপরে। নীলা হালকা বিরক্তিতে মুখটা কুঁচকে নিল। আরে কি রোদ্দুর এত ভোরে! সে হাত বাড়িয়ে স্বাভাবিকভাবেই সাইফানের দিকে গেল, যেন নিশ্চিত হতে চাই সে সত্যি এখানে আছে। কিন্তু তার সমস্ত ধ্যান থেমে গেল। সাইফানের শরীর বিছানায় হালকা উঁচু হয়ে আছে। সাধারণত সে এমন শোয় না। নীলা মনে মনে বলে, কেন আগে কখনো এমন লাগেনি? এই শরীরের নিস্তব্ধ সৌন্দর্য, শান্ত নিঃশ্বাস আর সেই নীরব উপস্থিতি যেন হঠাৎই তাকে ভেঙে দিল। নীলা হালকা টিপ টিপ করে চোখ খোলার চেষ্টা করলো। ঠিক তখনই তার চোখের সামনে স্থির হয়ে গেল এক জোড়া চোখ। সাইফান শুয়ে আছে, চোখ ঠিক করে তার চোখের দিকে। তার ডান হাত বিছানার পাশে টানানো, একেবারে নীলার গালের পাশে মৃদু স্পর্শের জন্য যেন অপেক্ষা করছে। নীলা কিছুটা বিস্মিত, কিছুটা দম নেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ঘরের নরম রোদ্দুর, জানালার বাতাস, নীরবতা, সবকিছু যেন সাইফানের চোখের সাথে মিলিত হলো। নীলা হালকা শ্বাস নিল। নীলা বিছানায় শুয়ে আছে, চোখ এখনো অর্ধ খোলা, স্থির। হঠাৎ সাইফানের কণ্ঠ গম্ভীর, স্থির, কিন্তু এতটাই পরিচিত। ঘরের নিঃশব্দ ভেঙে গেল। তুমি এখানে কি করছো নিশির রাত, তাও আবার আমার বিছানায়? নীলা স্তব্ধ। এক মুহূর্তে কেবলই চোখের মাধ্যমে উত্তর দেয়, কেবলই তার স্ত্রীর মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু মনে মনে যেন শত শত আবেগ ও স্মৃতি একসাথে ঘটছে। আহা, কতদিন পর সে এই ডাক শুনল, নিশির রাত। সেই চিরচেনা কণ্ঠ, সেই স্বাভাবিক ভরসাময় কণ্ঠ। নীলার বুক ধকধক করছে। হাতটা যতটাই স্বাভাবিক আর শক্ত করে সাইফানের দিকে বাড়াচ্ছে, যেন সেই নিশ্চিত হতে চায় এটা বাস্তব, স্বপ্ন নয়। সাইফানের চোখ একটু কঠিন, প্রায় পরীক্ষা নিরীক্ষণ মিশ্রিত দৃষ্টি ফেলল। কি হচ্ছে নিশির রাত? জবাব দিচ্ছ না কেন? তুমি এখানে কি করছো? আর কালকে রাতে আমার ঘরে এত কান্নাকাটির শব্দ পাচ্ছিলাম কেন? নীলা এখনো নিঃশব্দ, স্থির চোখে তাকিয়ে আছে, যেন প্রতিটি শব্দ তার হৃদয় ভেদ করছে। হঠাৎ সাইফান এক হ্যাচকা টানে নীলাকে তার দিকে টেনে নিল। নীলা চমকে উঠল। শরীরের সমস্ত উত্তেজনা মুহূর্তে ছড়িয়ে পড়ল। তার ভয়, বিস্ময় আর আনন্দ সবই একসাথে কণ্ঠে ফুটল। আম্মু, আব্বু, চাচু, চাচি, সবাই এখানে আসো, দেখো কি হয়েছে। তার এত চেঁচানোর কারণে ঘর ভরে গেল রোদ্দুরের যেন শব্দ, ঢুকে গেল উচ্ছ্বাস আর বিস্ময় মিশে। সাইফান ধীরে ধীরে তার ডান হাত বিছানা থেকে তুলে নীলার মুখের সামনে রাখলো। চোখে হালকা বিরক্তি, অথচ চোখের কোণে অপ্রকাশ্য উষ্ণতা। উফ বাবা, এত চেঁচাচ্ছ কেন? সবাই তো এসে পড়বে। যদি সবাই তোমাকে আমার বিছানায় দেখে তাহলে কি হবে? তুমি এখনো বোকাই রয়ে গেলে নিশির রাত। নীলা হঠাৎ নিজের অবিশ্বাস, আনন্দ এবং ৩ বছরের অব্যক্ত মনোকামনা অনুভব করলো। তার হাতটা এখনো সাইফানের হাতে রয়েছে। তার বিশ্বাসই হয়নি এই সত্যি হচ্ছে। ৩ বছরের যত্ন, সেবা, অগণিত প্রার্থনা, রাতের অসংখ্য যন্ত্রণা, সবই আজ সত্যি হয়ে যাচ্ছে। ঘরটা নীরব, শুধুই বিছানার পাশে নিস্তব্ধ নিঃশ্বাস আর জানালার হালকা ঝলমলে আলো, বাতাস। কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে সাইফান আর নীলা এক অন্য জগতের মধ্যে হারিয়ে গেছে। নীলার এত জোরের চেঁচামেচির কারণে চৌধুরী ভিলার সব দরজা খুলে গেল। জানালার রোদ্দুর ভেতরে ঢুকেছে, বাতাসে নরম আলো। তবে সবার মনোযোগ এখন ঘরের ভেতরে। পাভেল চৌধুরী, কোহিনূর চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, জাবেদ চৌধুরী সবাই একে একে ঘরে প্রবেশ করলো। পিহু, ইমদাদ, জেরিন, কাব্য, সিনতিহা, রাইহান, জিহাদ, শ্রাবন্তী, ইবন, শারমিন, সিয়াম, সামিয়া, তুর্য, তোবা, ইকবাল, মোনা, আর্য সবাই একসঙ্গে। তারা ভাবতে পারছিল না যা তাদের চোখের সামনে হলো তার তুলনা আগে কখনো হয়নি। সাইফান বিছানায় শুয়ে আছে, ডান হাত দিয়ে নীলার মুখটা সামান্য
অংশ চেপে রেখেছে, অন্য হাতটি নীলার হাত শক্ত করে ধরে রেখেছে। নীলা তার পাশে শুয়ে, চোখে বিস্ময়, শরীরের প্রতিটি রেখা সাইফানের সঙ্গে মিলিত। পরিবারের বড়রা পাভেল চৌধুরী, কোহিনূর চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, জাবেদ চৌধুরী হতবিহ্বল। বিস্ময় এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে রইল। চোখে অবিশ্বাস, মুখে কোনো শব্দ নেই। তারা হালকা করে পিছিয়ে গেল, যেন এই দৃশ্যটি ভঙ্গ না হয়। সাইফান যে 3 বছর পর কোমা থেকে বের হয়েছে, তার দিকে তাদের কোনো ধ্যান নেই। তাদের ধ্যান এখন সবেমাত্র কোমা থেকে বের হওয়া সাইফানের এই কাণ্ডের দিকে। বন্ধু মহলও চুপচাপ। ছেলেরা নিজের হাত দিয়ে স্ত্রীর চোখ ঢেকে দিল, আর হালকা ফানি ভাবনায়, ওই, এইটা তো একদম সিনেমার মতো দৃশ্য। মেয়েরা চমকে আছে, চোখে বিস্ময় আর হাসির মিশ্রণ। কেউ কণ্ঠই তুলল না, কেউ কোনো মন্তব্য করলো না, শুধু নিঃশ্বাস থেমে গেছে। হৃদয় দ্রুত চলছে, মুহূর্তটা এত সূক্ষ্ম, এত সংবেদনশীল, যেন সময় নিজেই থেমে গেছে। পরিবারের বড়রা ধীরে ধীরে বাইরে চলে গেল, বন্ধুরা কিছুটা হালকা হেসে, কিছুটা বিস্ময়ে। তারা জানে আজকের এই দৃশ্য শুধুই নীলা আর সাইফানদের, তাদের মধ্যে প্রথম অব্যক্ত রোমান্টিক মুহূর্ত, যেখানে কোমা থেকে ফিরে আসা সাইফান এবং নিখুঁতভাবে আবদ্ধ নীলা একে অপরের চোখে হারিয়ে গেছে। ঘরের বাতাসে রোদ্দুরের ঝাপটা, নরম আলো এবং দুজনের নিঃশব্দ স্পর্শ, সব মিলিয়ে যেন এক নতুন দিনের সূচনা। সময় থেমে গেছে, কেবল হৃদয়ের ধড়ফড়ানি, চোখের স্থির দৃষ্টি আর হাতের স্পর্শ ঘরটি পূর্ণ করে। চৌধুরী ভিলার ড্রয়িং রুম তখন সকালবেলার আলো, জানালার ফাঁক দিয়ে ভেসে আসা নরম রোদ্দুর পর্দার ছায়ায় মিশে এক ধরনের শান্তিময় আবহ তৈরি করেছে। কিন্তু সেই শান্তির ভেতরেও সবার বুকের ভেতরে অদ্ভুত এক আলোড়ন। আজ সাইফান ফিরে এসেছে। পাভেল চৌধুরীর সোফায় বসে আছেন, কপাল জুড়ে চোখ বুজে আকাশের দিকে তাকালেন, যেন বহুদিনের ভার নামলো বুক থেকে। কোহিনূর চৌধুরীর চোখে জল থামছে না, মুখে অবিশ্বাসের মৃদু হাসি। ইয়াসমিন চৌধুরী আর জাবেদ চৌধুরী নিঃশব্দে বসে শুধু তাকিয়ে রইল। তারা যেন ভয় পাচ্ছে, যদি এটা স্বপ্ন হয়। বন্ধুরা গাদাগাদি করে বসে, কেউ কারোর মুখে কোনো চেপে আসে হাসি আটকাচ্ছে, কেউ আবার চোখ ভিজিয়ে ফেলছে। সিনথিয়া রাইহানের কাঁধে মাথা রেখে চুপচাপ কাঁদছে। পিহু ইমদাদের হাতটা শক্ত করে ধরে রেখেছে। পিহু, মোনা, জেরিন, তুবা, সবার চোখে আনন্দের জল। ড্রয়িং রুমের এক প্রান্তে বসে আছে নীলা, মুখ পুরোটা নিচু, আঁচলের ভাঁজ চেপে ধরে রেখেছে বুকের কাছে। লজ্জায় গুটিসুটি মেরে বসে আছে, কারোর চোখে তাকাতে পারছে না। কিন্তু সবার চোখ যেন বারবার সেই দিকেই চলে যাচ্ছে, কারণ সেই মুহূর্তের স্মৃতি এখনো সবার চোখে ভাসছে। সাইফান মাঝখানে বসে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে একে একে সবার দিকে তাকাচ্ছে। তার চোখে বিস্ময়, কণ্ঠে হাহাকার। 3 বছর কেটে গেল, সে বিশ্বাসই করতে পারছে না। যে মুহূর্তে চোখটা বন্ধ হয়েছিল মনে হচ্ছিল কাল পরশুর কথা, অথচ চোখ খুলে দেখছে বন্ধুরা এবং স্বামী স্ত্রী, কারোর কোলে শিশু, আবার কারোর কোল জুড়ে সংসার। একটু পরই একে একে সবাই তাদের সন্তানকে সাইফানের কোলে দিয়ে দিল। সাইফানের কাঁপা কাঁপা হাত শিশুগুলোকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। শিশুর গায়ের গন্ধে, তাদের নরম হাতের স্পর্শে বুকের ভেতরটা কেমন যেন ভেঙে যাচ্ছে। সে ভেতরে ভেতরে ভাবছে, আমি সবার আগে বিয়ে করলাম, অথচ আজও বউকে ভালো করে দেখতেই পারলাম না, আর এরা সংসার করে বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। 3 বছর কেটে গেল শুধু আমার ঘুমের মধ্যেই। কথাটা না বললেও তার চোখে ভেসে উঠল সেই ভাবনা। ঘরে হালকা চুপ নেমে এলো, কিন্তু আচমকা সাইফান হাসি দিয়ে আরজের দিকে তাকালো। ভাই, তুই আসলেই জেন্টলম্যান। ভাইয়ের সংসার চলছে না বলে নিজেই বিয়ে করছিস না? বাহ বাহ, দিয়ে পারলাম না। ঘর ভরে গেল হো হো হাসিতে। সবার চোখে জল থাকলেও সেই হাসি আনন্দের ছিল। আর্য মৃদু হেসে মাথা নিচু করলো। ভাই, ভাই ছাড়া সংসার কেমন হয়?
তাই থেমে আছি। দুই ভাই হাত মেলালো, চারপাশে আবার হাসি আবেগ একসাথে গড়িয়ে পড়লো। কিন্তু সবার আড়ালে সোফার কোণে বসে নীলা কাপা কাপা ঠোঁট কামড়ে বসে রইল। তার চোখেই একই সাথে আনন্দ আর লজ্জা। কারণ এই ঘরে যত মানুষই থাকুক, সাইফানের প্রথম দৃষ্টি, প্রথম স্পর্শ, প্রথম নিঃশ্বাস সবকিছুই তো শুধু তারই জন্য। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা ছুঁই ছুঁই। কিন্তু আজকের সকালটা অন্যরকম। ঘরে শুধু আলো নয়, ফিরে আসা সময়ের গন্ধে ভরে গেছে চারপাশ। ঘরে হাসি ঠাট্টার রেশ এখনো ভাসছে। সবাই মেতে আছে আড্ডায়। কিন্তু সেই ভিড়ের মাঝেই সাইফানের দৃষ্টি বারবার খুঁজে নিচ্ছে শুধু একজনকে, নীলা। নীলা সোফার এক কোণে বসে আছে, চোখ নামানো, ঠোঁট কামড়ে রাখা, বুকের ভেতর যেন ঢাক বাজছে, তবুও সে মাথা তুলতে সাহস পাচ্ছে না। হঠাৎ অনুভব করলো কেউ তাকিয়ে আছে। ধীরে ধীরে চোখ তুলতেই সাইফানের চোখের সঙ্গে চোখ আটকে গেল। সেই চোখে নেই কোনো কথা, নেই কোনো উচ্চারণ, শুধু ভেসে উঠছে 3 বছরের দীর্ঘ অন্ধকার থেকে জেগে ওঠা এক আবেগ, এক তৃষ্ণা, এক অব্যক্ত ভালোবাসা। নীলার বুক ধকধক করে উঠল, ঠোঁট কাঁপলো, কিন্তু সে কিছুই বলতে পারল না। তার দৃষ্টি এদিকে ওদিকে সরে যেতে চাইল, কিন্তু পারল না, সাইফানের চোখে আটকে গেল। সাইফান নিঃশব্দে একটু ঝুঁকে হাত বাড়িয়ে দিল টেবিলের উপরে রাখা গ্লাসটার দিকে। হাতে গ্লাস তোলার ভঙ্গিটা ছিল সাধারণ, কিন্তু চোখে চোখে শুধু একটাই কথা বলছিল, তুমি আছো বলেই আমি বেঁচে ফিরেছি। নীলার চোখ ভিজে উঠল, আঁচল দিয়ে দ্রুত মুছে নিল যাতে কেউ টের না পায়। মনে মনে সে শুধু বলল, আপনি ফিরেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। দুজনের ঠোঁট নড়ল না, কিন্তু হৃদয়ে একে অপরের কথা শুনে নিল। ঘরে হাসি আড্ডা, শিশুদের কোলাহল, সবকিছুর মাঝেই তাদের ছোট্ট নীরব দুনিয়া তৈরি হলো। আর সেই নীরবতাই প্রথমবারের মতো তারা দুজন বুঝলো, এই ভালোবাসা শব্দের চেয়ে অনেক গভীর। চৌধুরী ভিলার ভেতরে যেন আনন্দের ঝর্ণা বইছে। ড্রয়িং রুম, বারান্দা, উঠোন, মাঝখানে কোলাহল, হাসি আর আলোর মেলা। সাইফান জেগে উঠেছে, এই খবরেই সবাই যেন উল্লাসে ভেসে যাচ্ছে। শিকদার বাড়ি থেকে এসে পৌঁছালেন সুজয় শিকদার, সঞ্জয় শিকদার, আসিয়া শিকদার আর তনয়া শিকদার। সুজয় শিকদার পাভেল চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজ আমাদের ছেলে আবার ফিরে এলো। এই দিনটা আমরা জীবনে কোনোদিনও ভুলবো না। পাশ থেকে আসিয়া চোখ মুছতে মুছতে বললেন, 3 বছর ধরে শুধু দোয়া করেছি, আল্লাহ আজ কবুল করেছেন। সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে, কেউ কেঁদে ফেলেছে আনন্দে, কেউ আবার গল্প ঠাট্টায় মেতে উঠেছে। ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছে বন্ধু মহল। সিনথিয়া রাইহানের পাশে। হঠাৎ রাইহান ঠাট্টা করে বলল, ভাই, আমরা তো বউ বাচ্চা সামলাতে সামলাতে হিমশিম, আর তুই 3 বছর ধরে একেবারে লাক্সারি স্লিপ নিচ্ছিলি। সবাই হো হো করে হেসে উঠল, হাসির রোল উঠল ঘরে। জিহাদ বলল, ভাই, আজ থেকে তুইও আমাদের আড্ডায় ফুল টাইম মেম্বার, তবে অফিসের ফাইল টাইল ভুলে যাস না। শ্রাবন্তী ধমক দিয়ে বলল, এই, এখনো অফিসের কথা, এত আনন্দের দিনেও? আর্য শান্ত মুখে বসেছিল। সাইফান তার দিকে তাকিয়ে পাশে বসা মোনা ও ইকবাল হঠাৎ বলে উঠল, হ্যাঁ ভাই, আজকের রাতটা আমাদের উৎসবের রাত। জেরিন শিশুকে কোলে নিয়ে বলল, এই ছোট্টটা জন্মেছে তোমার ঘুমের সময়, এখন কিন্তু মামা হিসেবে দায়িত্ব নিতে হবে। কাব্য মজা করে যোগ করলো, হ্যাঁ, ডায়াপার চেঞ্জ দিয়েই শুরু হোক। সাইফান হেসে বলল, ও মা, আমি তো মামা হয়ে গেছি 3 বছর আগেই, জানতামই না। সামিয়া খাবারের প্লেট হাতে এনে বলল, চল সবাই খেতে বসো। আর আজকের দিনটা একেবারেই ঈদের মতো। সিয়াম হেসে উত্তর দিল, হ্যাঁ, তবে আদ্র ছাড়া আমাদের ঈদ কখনোই পূর্ণ হতো না। ইমন কোলের বাচ্চাটাকে সাইফানের কোলে দিয়ে দিল। বাচ্চাটা হাত বাড়িয়ে সাইফানের গলা জড়িয়ে ধরল। সাইফানের চোখ ভিজে উঠল। ইমন বলে, তোকে ছাড়া কেউ স্পেশাল না। এই ভিড়ের মাঝেই ঘরে আলো ছড়িয়ে দিল নীলা। সে আজ গাঢ় পার্পল কালারের জামদানি শাড়ি পরেছে, মাথায় হালকা ওড়না, আর
তাকে দেখে ঠিক বাড়ির নববধূর মতো লাগছে। সবার খুনসুটি চললেও নীলার চোখ বারবার সাইফানের দিকে চলে যাচ্ছে, আর সাইফানের দৃষ্টি শুধুই নীলার দিকে আটকে আছে। এমন আনন্দের মাঝে হঠাৎ ফটকে দেখা গেল ইতি, হাতে একটি কালো ফাইল। সে ভেতরে ঢুকলো না, দরজাতেই দাঁড়িয়ে রইল। আর্য এগিয়ে গেল। ইতি ঠান্ডা গলায় বলল, স্যার, এই ফাইলটা জরুরি, আজই সাইন দরকার। আজ তো অফিস বন্ধ রেখেছি আমি, কাল দিলেই হতো। আর্যের কথায় ইতি হালকা ঢোক গিলে বলে, স্যার, আমি শুধু দায়িত্ব পালন করছি। ফাইল বাড়িয়ে দিল আর্য, চুপচাপ ফাইল নিল। ভেতরে তখনও হাসির রোল, বাচ্চাদের খেলাধুলা, নীলার খিলখিল হাসি। ইতি সোজা দাঁড়িয়ে বলো, আমি যাচ্ছি স্যার। একবারও ভেতরে তাকালো না, ফাইল দিয়ে সোজা বেরিয়ে গেল ইতি। রাতের হাওয়া বাগানের ফুলের সুগন্ধ নিয়ে ঘরে ঢুকে জানালার পাশে ভাসমান ছায়া আঁকে। ঘরের ভেতরে নিস্তব্ধতা, তবে স্রেফ নিস্তব্ধতা নয়। নরম আলো আর বাতাসের খেলা যেন এক ধরনের উত্তেজনার আভাস দিচ্ছে। নীলা সাইফানের কক্ষে দাঁড়িয়ে আছে। 3 বছর ধরে এই রুমের আনাচে কানাচে সে ছুটেছে, আভ্যন্তরীণভাবে ঘুরছে, দেখছে প্রতিটি নখ, চুল, বালিশের ভাঁজ, জানালার ঝাপটাকে নিজের চোখে, স্মৃতিতে ধরে রেখেছে। আজ যখন সে এখানে দাঁড়িয়ে আছে, তার সমস্ত অস্তিত্ব, শরীরের গন্ধ, চুলের সুগন্ধ, নিঃশ্বাসের লয়, সবাই যেন ঘরের মধ্যে ছড়িয়ে গেছে। কক্ষের হালকা বাতাস, সেই সমস্ত স্পর্শও উপস্থিতি ভেসে বেড়াচ্ছে। নিজের নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে নীলা অনুভব করছে, কেমন করে সে এখন নিজের ঘরের মালিক না হয়ে এরকম নীরবভাবে সাইফানের চোখের সঙ্গে মিলেছে। সাইফান এখন সম্পূর্ণ সুস্থ। 3 বছরের কোমা এবং নিস্তব্ধতার পরে এই ঘরে দাঁড়িয়ে সে একদম অন্য রূপে আছে। চোখে আগ্রহ, মুখে অদ্ভুত কৌতূহল, হাত দিয়ে না করার স্বভাব। সে নীরবভাবে নীলার দিকে তাকাচ্ছে। নীলার মনে জড়তা কাজ করছে, একই রুমে ঘুমাতে হবে, অথচ শরীরের প্রতিটি কোণা মনে মনে চিৎকার করছে। 3 বছর ধরে রুমে তার উপস্থিতি কখনো এত নিখুঁত অনুভব হয়নি। আগের মতো নিষ্প্রাণ নয়, এখন তার চোখে জীবনের আলোর ঝিলিক, শক্তিশালী স্পর্শের প্রতীক্ষা। নীলা আলতোভাবে নিজের মাথা নিচু করে রাখলো, হাত টানতে টানতে নিজের আঁচল সামলাচ্ছে। সে জানে সাইফান শুধু তাকাচ্ছে না, তার চোখের অদ্ভুত ঘোর লাগা ভঙ্গি বুঝিয়ে দিচ্ছে কিচ্ছু যা যা সে একাই অনুভব করছে। রুমের বাতাসে তার শ্বাস, চুলের সুগন্ধ, শরীরের নরম উপস্থিতি, সবই সাইফানের চোখে আটকেছে। হঠাৎ সাইফান খানিকটা কৌতূহল এবং বিরক্তি মিশিয়ে বলল, তুমি কি ঘুমাবে না নিশির রাত? সাইফানের কথায় নীলা হালকা চমকে উঠে মাথা নামিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে, এখানে ঘুমাতে হবে আপনার সাথে? আমি বরং অন্য রুমে চলে যাই, আপনি এখানে ঘুমান। সাইফানের চোখে কটাক্ষ, ভঙ্গিতে হালকা হাসি। সে ধীরে ধীরে নীলার দিকে ঝুঁকে বলল, এখন কি তুমি লজ্জা পাচ্ছ নিশির রাত? তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি প্রতি রাতেই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। আজকে সকালে যখন আমার ঘুম ভাঙলো, তখনও তো তুমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলে, তখন তোমার লজ্জা লাগেনি? নীলা মাথা নিচু করে ফেলল, কণ্ঠে লজ্জা মিশ্রিত স্বর, তখন তো আপনি কিছু করতে পারতেন না, তবে এখন আপনি কিছু করে ফেললেন। সাইফান ঠোঁটে হালকা টেডি স্মাইল ফুটিয়ে বলল, কেন, কিছু করলে কি হবে? আফটার অল তুমি আমার বিয়ে করা একমাত্র বউ, তো আমার তোমার সাথে যা করতে মন চাইবে আমি তাই করতে পারবো। নীলা নিজের মুখের ভাষা হারিয়ে ফেলল, তার হৃদয় দ্রুত ধড়ফড় করছে, চোখের ভিজে গিয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। সাইফান নীলার কাচুমাচু মুখশ্রী দেখে নিজেই হাসি আটকে রাখতে পারল না। সে ধীরে ধীরে বলল, আরে রিল্যাক্স নিশির রাত, রিল্যাক্স। তোমার চাহনি দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছে, আমি কিছুই করব না। এখন কি ঘুমাতে যেতে পারি? নীলা মাথা নিচু করে আলতো কণ্ঠে বলল, হুম।
রুমে চাঁদের হালকা ঝাপটায়, বাতাসের নরম খোঁচায়, নিঃশব্দ স্পর্শে নীলা আর সাইফানের আন্তরিক সংযোগ আরো ঘন হয়ে উঠল। 3 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো তারা বুঝল এই ঘরের নিস্তব্ধতা, চোখের মিলন, হাতের নরম ছোঁয়া সব শব্দের চেয়ে গভীর অনুভূতিপূর্ণ। সকাল 9:30। শহরের আলো জানালার কাছে পড়ে অফিসের বড় কক্ষে ঝলমল করছে। ল্যাপটপের স্ক্রিন, প্রজেক্টর এবং কাচের টেবিলের প্রতিফলন যেন একরকম নরম সোনালী আলো তৈরি করেছে। অফিসের চারপাশে সাজানো ফুলের পটভূমি, সবুজ গাছপালা আর হালকা বাতাসের খোঁচা সব মিলিয়ে এক সজীব, সতেজ, প্রফেশনাল পরিবেশ তৈরি করেছে। অফিসে ঢুকেই স্টাফরা একে একে সাইফানকে অভিনন্দন জানাচ্ছে। কেউ হালকা হাত নাড়ছে, কেউ হাসি মুখে চুম্বকীয় অভিবাদন জানাচ্ছে। ইতি তার ফাইলগুলো হাতে ধরেছে, কিন্তু চোখে এক ধরনের উচ্ছ্বাস। সে জানে আজকের দিনটি শুধু অফিসের জন্য নয়, নীলা এবং সাইফানের জন্যেও বিশেষ। সাইফান এখন অফিসের প্রধান কক্ষে দাঁড়িয়ে আছে। 3 বছরের দীর্ঘ নিস্তব্ধতার পর সে আবার নিজের স্থানে ফিরেছে। শক্তিশালীভাবে তার দায়িত্ব আর কর্তৃত্বের প্রতিফলন চোখে দেখা যাচ্ছে। তার পাশে দাঁড়ানো আছেন আর্য ও জিহাদ, যারা আগে থেকে প্রস্তুত হয়ে অফিসের স্বয়ংক্রিয়তা এবং সাইফানের পরিকল্পনার জন্য ব্যবস্থা নিয়েছে। আর নীলা সাইফানের পাশে ছিল, আজ তার অফিসিয়ালি ভূমিকায় দাঁড়িয়ে আছে। তবে চোখে ছোটখাটো আনন্দ ও উত্তেজনা স্পষ্ট। একজন স্টাফ ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে এসে বলল, মিস্টার আদ্রাসান, সুস্থ হয়ে ফিরে আসার জন্য অভিবাদন। অফিসে আপনার উপস্থিতি আমাদের জন্য বড় প্রেরণা। সাইফান কেবলই হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। ধন্যবাদ। আমরা সবাই মিলে নতুন প্রজেক্টগুলো সুন্দরভাবে এগিয়ে নিব। ইতি, আর্য, জিহাদ এবং নীলা। সাইফান অফিসের মাঝখানে একটি ছোট কনফারেন্স টেবিলে বসে আজকের নতুন ইনভেস্টরের সাথে হোটেলের মিটিং এর পরিকল্পনা আলোচনা শুরু করলো। হোটেল মিটিং এর প্রস্তুতি। নতুন ইনভেস্টর এসেছে একজন অভিজ্ঞ হোটেল চেইনের মালিক, যিনি ব্যবসায়িক দিক থেকে খুবই প্রভাবশালী। তার সঙ্গে আলোচনার জন্য অফিসের কক্ষে রাখা হয়েছে প্রজেক্টর স্ক্রিন। টেবিলে টেবিলে হোটেলের পরিকল্পনার ম্যাপ আর বাজেট রিপোর্ট। নীলা তার ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন প্রস্তুত করলো। আর্য আর ইতি হোটেলের সম্ভাব্য মার্কেট অ্যানালাইসিস দিয়ে নোটস সাজাচ্ছে। জিহাদ ক্যালকুলেশন আর ফাইন্যান্সিয়াল ডেটা চেক করছে। সাইফান ধীরে ধীরে বলল, আমরা আজ শুধু সম্ভাব্য ইনভেস্টমেন্ট দেখব না, একই সাথে আমাদের স্ট্র্যাটেজি, বাজেট এবং হোটেলের ব্র্যান্ড ভ্যালু সব বিশ্লেষণ করতে হবে। নিশিতা, তুমি প্রেজেন্টেশন শুরু করো। নীলা 1 নিমিষে প্রেজেন্টেশন চালু করলো। হালকা আলো এবং প্রজেক্টরের আলো তার চোখে পড়লো, কিন্তু সে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল। সে ডাইনামিক ভাবে বাজারের তথ্য, হোটেলের সম্ভাব্য গ্রাহক, টার্গেট গ্রুপের বিস্তারিত উপস্থাপন করলো। ইনভেস্টর স্ক্রিনে দিকে তাকিয়ে বলল, তোমাদের বিশ্লেষণ স্পষ্ট এবং কার্যকর, তবে আমি জানতে চাই এই হোটেলের অপারেশন এবং লোকাল মার্কেটের সাথে এর সামঞ্জস্য কেমন হবে। সাইফান নরম হাসি দিয়ে বলল, আমরা এর জন্য বিস্তারিত স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমাদের টিম, নিশিতা, ইতি, আর্য, জিহাদ সব তথ্য প্রস্তুত রেখেছে। নিশিতা, তুমি দেখাও। নীলা আবারও স্ক্রিনে হাইলাইট করলো, লোকাল মার্কেট রিসার্চ, সম্ভাব্য গ্রাহক ফিডব্যাক এবং অপারেশনাল চ্যালেঞ্জ। প্রতিটি মিটিং মুহূর্তেই সাইফানের চোখে নীলা এবং তার টিমের দিকে কোনো নির্দেশ, কোনো অনুমোদন বা সামান্য অভিব্যক্তি দিয়ে সাইনাল দিচ্ছে। অফিসের বায়ুমণ্ডল যেন এক প্রকার নীরব কিন্তু শক্তিশালী সংযোগে ভরা। মিটিং শেষে ইনভেস্টর হাসি দিয়ে বলল, আমি সন্তুষ্ট, আমরা আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি। সাইফান অফিসের মাঝখানে দাঁড়িয়ে হালকা শ্বাস ছাড়ল। ইতি, আর্য, জিহাদ এবং নীলা হাসি মিশ্রিত অভিব্যক্তি দেখালো।
ইতি হালকা গলায় বলল, ম্যাডাম, সত্যি আপনি দারুণ প্রেজেন্টেশন দিয়েছেন। নীলা শুধু হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তবে সাইফানের চোখে তার দিকে তাকানো সেই দমকানি মিশ্রণ গর্ব, প্রশংসা এবং অনিচ্ছাকৃত স্নিগ্ধতা কেউ দেখতে পায় না, শুধুই নীলা অনুভব করতে পারে। সারা অফিসে আজকের দিনটি শুধু ব্যবসায়িক সাফল্যের নয়, বরং 3 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সাইফান, নীলা এবং তাদের টিমের এক নতুন অধ্যায়ের সূচনা। সকাল থেকে পুরো চৌধুরী ভিলা আলাদা এক আবহ। কিচেনের ভেতরে জমজমাট ব্যস্ততা, বড় বড় হাঁড়ি বাটিগুলোতে মশলার গন্ধে ভরে আছে বাতাস। জানালা দিয়ে আসা আলো কিচেনের স্টিলের চামচে প্রতিফলিত হচ্ছে। দুই কর্ত্রী, ইয়াসমিন চৌধুরী এবং কোহিনূর চৌধুরী, সাদা ওড়না মাথায় বেঁধে দাঁড়িয়ে আছেন, রান্নার ভার সামলাচ্ছেন। তাদের সঙ্গে ব্যস্ত দুই বধূ নীলা আর শ্রাবন্তীর সাথে। কাজের মেয়ে ফুল ইয়াসমিন চৌধুরীর হাতে খুন্তি নেড়ে নেড়ে স্নিগ্ধ গলায় বলেন, শ্রাবন্তী, ওই মাংসটা একটু ভালো করে কষা দাও তো মা। শুক্রবারের বিরিয়ানি হলে যেন বাড়ির সবাই তৃপ্ত হয়। শ্রাবন্তী হাসি মুখে হাতের ঘাম মুছেছে। জি আম্মা, আমি দেখে দিচ্ছি। তবে আজকে তো খাওয়া চেয়ে আড্ডাই বেশি জমবে মনে হচ্ছে। কোহিনূর চৌধুরী কড়াই নাড়তে নাড়তে বলেন, তাই তো, এতদিন পর সবাই একসাথে হয়েছে। আদ্রাসান আমাদের সঙ্গে আমাদের হৃদয়ের শান্তি পেয়েছে। আজকের জুম্মার দিন যেন অন্যরকম মনে হচ্ছে। নীলা সালাদের লেবু কাটতে কাটতে হালকা হাসি দেই, আম্মু, আপনি ঠিকই বলেছেন, মনে হচ্ছে এই বাড়ির আঙিনায় ফের আলো নেমে এসেছে। শ্রাবন্তী হাসতে হাসতে নীলার দিকে তাকিয়ে, ভাবি, আলো শুধু বাড়িতেই না, কারোর চোখেও নেমে এসেছে। নীলা চমকে লজ্জায় চোখ নামিয়ে, তুমি না, আবারও শুরু করলে। সবাই হেসে ওঠে। হাসির শব্দে কিচেন যেন আরো উষ্ণ হয়। ঠিক তখন বাইরের মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পুরো কিচেন নিস্তব্ধ হয়ে যায়। হাঁড়ি পাতিল নামিয়ে সবাই হাত ধোয়ার দিকে এগিয়ে যায়। নীলা যখন রুমে প্রবেশ করে তখন দেখে সাইফান ভেজা চুল মুছছে। কালো পাঞ্জাবি, সাদা পাজামা আর মাথায় সাদা টুপি, একেবারে পরিপূর্ণ জুম্মার সাজ। তার গায়ে সাবানের গন্ধ যেন এক অদ্ভুত সতেজতা ছড়িয়ে দিচ্ছে। সাইফান নীলার দিকে তাকিয়ে হালকা মুচকি হাসলো। নীলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হেসে দিল। ঠিক তখনই সিঁড়ি থেকে ভেসে এলো পাভেল চৌধুরী ও জাবেদ চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর, আদ্র, জিহাদ, আর্য, সবাই নিচে এসো, মসজিদে যাব। সাইফান বেরিয়ে যাওয়ার আগে হঠাৎ নীলার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আসছি বউ, নামাজ শেষে তোমার জন্য জিলাপি নিয়ে আসবো নে। নীলার বুকের ভেতরে হালকা প্রশান্তি ছড়িয়ে পড়ল। সে হাসতে হাসতে বলল, আচ্ছা। সাইফান নিচে চলে গেল। নীলা তখন নিজেও শাওয়ার সেরে কালো সফট শাড়ি পরে নিল। শাড়ির নরম কাপড়ে তার গায়ের রং আরো উজ্জ্বল লাগছিল। নীলা নিজের মাথায় হিজাব বেঁধে নামাজ আদায় করলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে সে ধীরে ধীরে গলার স্বর্ণের চেন পরল, সোনার কানের দুল, হাতে সোনার চুড়ি আর নাকে সোনার নাকফুল। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠল এক অপার্থিব সৌন্দর্য। কোহিনূর চৌধুরীর দেওয়া গহনা, যা নীলা এতদিন ব্যবহার করেনি, আজ অবশেষে সেইগুলো পরে নিল। বিশেষ করে নাকফুল, যেটা নীলা 3 বছর আগে নিজেই পরেছিল সাইফানের মঙ্গল কামনায়। গলার চেন ঠিক করার সময় হঠাৎ তার কাঁধে গরম নিঃশ্বাস অনুভব করলো। আয়নায় তাকাতে দেখলো সাইফান পেছনে দাঁড়িয়ে আছে। ড্রেসিং টেবিলে বসে নীলা গলার চেন ঠিক করছে। চুলগুলো ঘাড় থেকে সরিয়ে সামনের দিকে তাকায়। তার পুরো পিঠ উন্মুক্ত। সবেমাত্র সাইফান নামাজ শেষ করে নিজের কক্ষে ঢুকেছিল। তবে হঠাৎ সাইফানের চোখ পড়ল নীলার উন্মুক্ত পিঠ এবং ঘাড়ে। তার হৃদয় দ্রুত কাঁপল। কিন্তু অবাক করার মতো সাইফান নিজেও বুঝতে পারল না এই মুহূর্তে তার ভেতরের অনুভূতি কি, উত্তেজনা কি, মুগ্ধতা কি, নেশা, সব মিলিয়ে একটি অদ্ভুত বিভ্রান্তি। চোখের দৃষ্টি আটকে গেল নীলার কোমল রেখায়। সে দেখছে, কিন্তু মনে কিছু ঠিকভাবে ধরা পড়ছে না। শ্বাস গভীর, হৃদয় দ্রুত,
কিন্তু মন যেন এক রকম ভুল বা অনির্ধারিত উত্তেজনা অনুভব করছে। নীলা ঘাড় সামলাচ্ছে, চুল সামনের দিকে ঝরে পড়েছে। হঠাৎ তার কাঁধে পড়ল সাইফানের গরম নিঃশ্বাস। আয়নায় তাকাতেই দেখলো সাইফান পেছনে দাঁড়িয়ে। দুজনের চোখ আয়নার ভেতরে মিলল। সাইফানের চোখ গভীর, আবেগময়, যেন ভেতরে আগুন জ্বলছে অথচ ঠান্ডা ধারা। সাইফান হাসি দিয়ে বলল, আজ কি আমার জন্য এত সাচ্ছ নিশির রাত? নীলা চোখ নামিয়ে লজ্জা সামলাতে চেষ্টা করে বলে, না মানে আজ তো শুক্রবার। সাইফান আরো কাছে এগিয়ে, চোখে টান। শুক্রবার তো প্রতি সপ্তাহেই আসে, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন এই দিন শুধু আমাদের জন্যই এসেছে। নীলার শরীর হালকা কেঁপে ওঠে, বুক ধড়ফড় করছে। নীলার কণ্ঠ ভাঙা, এভাবে তাকাবেন না। সাইফান চোখ সরিয়ে না নিয়ে বলল, তোমার চোখে এই লজ্জাটাই আমার সবচেয়ে বড় পাওয়া নিশির রাত। নীলা আয়না থেকে চোখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটে চাপা হাসি আটকে রাখতে পারল না। মসজিদ থেকে সবাই নামাজ পড়ে এসে বড় ডাইনিং টেবিলে বসেছে। রূপালি থালা ভর্তি বিরিয়ানি, গরম রেজালা, কাবাব, সালাদ, জিলাপি, মিষ্টি টেবিলে ভরে গেছে। কোহিনূর চৌধুরী মাথায় ওড়না টেনে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার বুক ভরে গেছে। সবাই একসাথে বসে খাওয়া, এই দৃশ্যটা অনেকদিন পরে দেখছি। ইয়াসমিন চৌধুরী হেসে বলেন, আজকের দিনটা যেন উৎসবের মতো। পাভেল চৌধুরী হাসতে হাসতে, কিন্তু আব্বার হাতের রান্না এখনো মিস করি, তার রেজালার স্বাদ আর কেউ আনতে পারবে না। সবাই হাসলো। জিহাদ শ্রাবন্তীর দিকে তাকিয়ে বলল, আজকে কিন্তু খাওয়ার পর আমি ডেজার্টের দায়িত্ব নিব। শ্রাবন্তী হাসি চেপে বলে, ডেজার্ট নাকি জিলাপি? একেবারে ভাইয়ের মতো চালাকি শিখেছো। এমন আড্ডার মাঝে সাইফান নীরবে একটি জিলাপি জিলাপি তুলে নিল। ধীরে ধীরে তা নীলার প্লেটে রাখলো। নীলা এক ঝটকায় তাকালো, তার ঠোঁটের কোণে নরম হাসি ফুটে উঠল। সাইফান সেই হাসি দেখে একটু গম্ভীর মুখে থাকলেও চোখের ভাষায় যেন বলল, এটাই আমার সবচেয়ে বড় সুখ। এই, তোমরা এইসব বন্ধ করো। এখানে একজন সিঙ্গেল অবিবাহিত ছেলেও আছে, তা ভুলে যেও না। এই বাড়ির প্রত্যেকটা সদস্য ডাবল ডাবল হয়ে গেছে, শুধুমাত্র আমি বাদে। হঠাৎই আর্যের এই রকম কথায় সবাই হকচকিয়ে তার দিকে তাকালো। জাবেদ চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, জিহাদ, শ্রাবন্তী, সাইফান, নীলা ঠোঁট টিপে হাসলো। পাভেল চৌধুরীর মুখটা গম্ভীর করে রাখলেন। কোহিনূর চৌধুরী চাপা হাসি দিয়ে বলেন, সমস্যা নেই বাবা, তোমরাও তোমারও ব্যবস্থা করছি, সিঙ্গেল থেকে ডাবল বানিয়ে দিব। কোহিনূর চৌধুরীর কথা সবাই খিলখিলিয়ে হেসে উঠল। সেই দিনের টেবিলটা যেন শুধু খাবারের আয়োজন ছিল না, বরং একসাথে থাকার আনন্দ, পরিবারের ভালোবাসা আর সাইফান নীলার হৃদয়ের নীরব সংযোগের উৎসব। জানালার ফাঁক দিয়ে সকালের রোদ পাতলা ধুলোয় সোনালি দাগ কাটে। চৌধুরী ভিলার বারান্দা জুড়ে শিউলির গন্ধ, রান্নাঘরের ভেতর ভাপ ওঠা চায়ের সুগন্ধ, সব মিলিয়ে এক রকম নরম সংগৃহীত শান্তি। 3 বছর অপেক্ষার পর যে নীরব হৃদস্পন্দন ফিরে এসেছে, সেটি এখন জীবনের ছন্দ। সাইফান রাজনীতির পাতা আলতোই বন্ধ করে দিয়েছে। মোবাইলের নোটস থেকে সভা সমিতি তারিখ মুছে ফেলেছে। দেওয়াল থেকে পুরানো ব্যানার সরিয়ে রেখেছে ট্রাঙ্কের ভেতর। ডেস্কে এখন কেবলই প্রকল্পের ব্লু প্রিন্ট, মার্কেট রিপোর্ট আর কলম রাখার কাছের স্ট্যান্ড। চোখের ভাষায় স্থিরতা, কাজের শৃঙ্খলা, রাজনীতি নয়, এখন শুধু ব্যবসা। সাইফান কাউকে বললেন না, কেবল ভোরের কাঁচা আলোয় নিজের হাতের ফাইল সাজাতে সাজাতে নীরবে সিদ্ধান্তটাকে প্রতিদিন নতুন করে লেখে। নীলা চৌধুরী ভিলার ও অফিসের কোর টিমের প্রাণ। শ্বশুরবাড়ির হেসেল থেকে সভাকক্ষ, দুই দিকই সে স্নিগ্ধ হাতে ধরেছে। ইতি আর্য জিহাদকে সঙ্গে নিয়ে অফিসের কাজ ঘেরা হলেও ঢুকে পড়ে স্লাইড, গ্রাফ আর নীরব নেতৃত্বের মায়াবী ভারসাম্য। আজকে ঘরটা একটু অন্যরকম। দরজার ধাপে জুতো জোড়া সারি,
ইয়াসমিন চৌধুরী আর কোহিনুর চৌধুরী দুই কর্ত্রী। হালকা রঙের শাড়ি, চোখে একরকম গৃহস্থ খুশি। পাভেল চৌধুরী কোটের বোতাম লাগাতে লাগাতে বারান্দায় বললেন, চলো আর্যর পাত্রী দেখতে দেরি করো না, মেয়ের বাড়ি দুপুরেই দেখা, আর ঠিক তারা অপেক্ষা করছে। কোহিনুর চৌধুরী নীলার কাঁধে হাত রাখেন, দোয়া করো ভালো মেয়েই হোক, আর আমাদের অনুপস্থিতিতে তোমরা সবাই একটু বেরিয়েও এসো, আর বসতে বসতে তো প্রাণ গুছিয়ে যায়। ইয়াসমিন চৌধুরী হেসে যোগ করলেন, নিশিতা দুপুরের খেয়ে তবেই বের হবে, আর আদ্রকে দেখে রেখো, অনেকটা কাজ করো আজকাল, আর সবাই একটু বাইরে থেকে ঘুরে এসো কেমন। পাশ থেকে বললেন জাভেদ চৌধুরী। সবাইকে সালাম দেওয়া নিয়ে চারজন গাড়িতে উঠতে উঠতেই বাড়িটা হালকা ফাঁকা লাগে। সিঁড়ির মোড়ে ছোট্ট একটা টান নীরবতা নেমে আসে, আবার সেই নীরবতাই যেন বাইরে ডাকছে। ড্রয়িং রুমে তখন পাঁচজন, নীলা, সাইফান, আর্য, জিহাদ, শ্রাবন্তী। কাচের টেবিলে রোদের ছায়া, কাপের পাশে আধ খাওয়া বিস্কিট। আর্য কপাল কুঁচকে ফোন দেখছিল, হঠাৎ মাথা তোলে, আমি একটু বের হব, একটি অনির্ধারিত মিটিং এসে পড়েছে হোটেল গ্রাউন্ডের সেলস ডিরেক্টরের সঙ্গে, আর যাওয়া উচিত। জিহাদ ভুরু তুলল, ড্রাইভার আছে কিন্তু নোটস? নীলা শান্ত গলায় বলল, ইতি আছে তো, ওই প্রেজেন্টেশনের দ্বিতীয় ভার্সনটা ইতিই বানিয়েছিল। আর্য ভাই ইতিকেই সঙ্গে নিও, আজকে আপনার অ্যাসিস্ট্যান্ট সেই হোক। সাইফান মুচকি হাসেন, চোখে রসিক গাম্ভীর্য। আর্য ঘরে সিঙ্গেল, বাইরে প্রফেশনাল, ইতি গেলে কাজও হবে, তর্ক হবে। যাও। শ্রাবন্তী হাত তালি দিয়ে উঠল, তাহলে আমরা আজকে ট্রিপ। তার চোখে ছেলে মানুষের ঝিলিক, পাঁচ জোড়া চোখ, পাঁচটা ভিন্ন রোদ। ঠিক হলো আর্য যাবে মিটিংয়ে, ইতি তার সঙ্গে, নীলা, সাইফান আলাদা রুমে একটু শহরটাকে হালকা ছুঁয়ে আসছে। জিহাদ শ্রাবন্তী নতুন সিনেমা নয়, পুরনো বই যা জুটবে তাই নিয়েই একটি বিকাল বানাবে। গেট পেরোলেই শহর বাজতে শুরু করে, হর্ন, বাতাস আর ধুলোর একটি মিলিত টান। গাড়ির ভেতর শীতল পরিপাটি, ইতি সামনের সিটে ল্যাপটপ খুলে বসেছে, কাঁধে গাঢ় নীল দোপাট্টা, চুল গোছানো। আর্য স্যার, ডেকের ওপেনিংটা একটু টাইট করি, প্রথম 3 স্লাইডে যদি আমরা লোকেশন, লাভ, লয়ালিটি এই 3টি L ধরে ফেলি, ক্লায়েন্ট ধরবে। আর্য পাশ থেকে তাকায়, লোকেশন, লাভ, লয়ালিটি, 3L, শুনতে ভালোই লাগছে ডাটা। ইতি দ্রুত টাইপ করে স্ক্রিন ঘুরিয়ে দেয়, গত চৈত্রিক মাসের রিকভারির কার্ভ, আর হোটেলের সেগমেন্ট, লোকাল কর্পোরেট বুকিংয়ের 18% আপটিক। পাশের স্লাইডে যদি উইকডে অ্যাকুইন্টেন্সি যোগ করি, লাভের পরিসংখ্যানটা চোখে পড়বে। আর্য তাকিয়ে থাকে, চোখের সম্মতি। স্মার্ট আর ভ্যালু প্রপোজিশনে উই আর নট জাস্ট সেলিং রুলস, উই আর সেলিং রিকল। এই লাইনটা রাখি। ইতি একটু থামে, জানালার দিকে তাকায়, রাখুন, তবে বাংলায় বললে ক্লায়েন্টের মনে থাকবে, আমরা শুধু কক্ষ ভাড়া দেই না, আমরা স্মৃতিও বানাই। গাড়ি থামে হোটেলের গ্রান্ডের পেটিকোর্টেতে। ইতি দরজা খুলে আগে নামে, রিসিপশনে খোঁজ নেয়, বোতলে পানি এনে আর্যের হাতে দেয়, প্রজেক্টর, কেবলই ক্লিকার সব আগে থেকেই তার ব্যাগে। ডেকের ফন্ট আর মার্জিন, শেষবারের মতো চোখ বুলিয়ে সে মাথা তোলে। প্রস্তুত? আর্য গভীর নিঃশ্বাস নেয়, প্রস্তুত। মিটিং রুমে আলো মৃদু, বিপরীতে সেলস ডিরেক্টর, পাশে অ্যাসোসিয়েট। আর্য প্রথমে বাংলা, তারপর ইংরেজি, দুই ভাষাতেই সুরটা মেপে মেপে এগোয়। দ্বিতীয় স্লাইডে একটি প্রশ্ন আসে, লোকাল কর্পোরেট বুকিংয়ে আপনারা কিভাবে উইকডে ফাঁকা সময়ে ভরাবেন? ইতি নোট ছাড়াই শান্ত গলায় এগোয়, দুইভাবে। প্রথমত স্মার্ট ডে পাস, আধা দিন মিটিং প্যাকেজ। দ্বিতীয়ত স্টে প্লাস স্ট্রিম,
ওয়েবিনার হাইব্রিড ইভেন্ট বাউন্ড। আর আমাদের ডাটায় দেখা যাচ্ছে 11টা থেকে 3টার স্লটে এই চাহিদা রয়েছে। চেয়ারের ভঙ্গি বদলে যায়, কলম থামে, কয়েকটি মাথা ধীরে ধীরে নড়ে ওঠে। আর্য স্লাইড বদলাতে বদলাতে হালকা হাসে। ফ্লোটা এখন তাদের হাতে। শেষমেশ হ্যান্ডশেক, নম্র আশ্বাস। আমরা ড্রপ এম ওয়াইড পাচ্ছি। সবাই ওঠে। লবির কফি শপে দুজনের ফাইল নোট। আর্য কাপে ঠোঁট ছোঁয়ায়। ভালো খেলেছো ইতি, বিশেষ করে ডে পাস। তুমি এটা কবে ভাবলে? ইতি হেসে বলো, গত রাত। আর্দ্র স্যারের পুরনো নোটে অ্যাকুইপেন্সির ইনোভেন্স বলে একটা মার্জিন লাইন ছিল, সেখান থেকেই। আর্য মাথা নাড়ে, চোখে নির্লিপ্ত প্রশংসা। আর পাত্রী দেখতে গেছে আজ সবাই, তাই আদ্র, জিহাদ আর নীলা কেউ আসেনি। ইতি অবাক নয়, কেবলই হাসে। আপনার কপালে কে আছে সবাই জানে। আপাতত MOIটাই পাত্রীর সই হলেই বাড়িতে মিষ্টি পাঠাবেন। দুজনেই হেসে ওঠে, গম্ভীরতার ভেতরে কাজের কৌতুক। নিঃশব্দে দল হওয়া শেখে মানুষ এমনই দিনে। জিহাদ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে পোস্টার দেখে বলে, রোমান্স না থ্রিলার? শ্রাবন্তী কৌতুকে কাঁধ নাড়ে। রোম্যান্স তো ঘরেই আছে, থ্রিলার দেখি। শেষমেশ তারা পাশের পুরানো বইয়ের দোকানে ঢোকে। শ্রাবন্তী রান্নার বই হাতে নেয়। জিহাদ নজর বোলায় স্টাফ আপ ফিনান্স। পাতা উল্টাতে উল্টাতে বলে, জানো আর্য আজ যে মিটিংয়ে গেছে সেটার ক্যাশ ফ্লো প্রেজেন্টেশনটা আমি নাইটে করে রেখেছিলাম। যদি ওয়াইড হয় আগামী 6 মাসে নতুন একটা উইং। শ্রাবন্তী মাঝখান থেকে বলে ওঠে, আগে আগে টাকা না, সময়টা দাও। আজ সন্ধ্যায় ছাদে চা খাওয়ার, মিষ্টি কম, গল্প বেশি হবে। জিহাদের মুখে সেই ছেলে মানুষই হাসি। অর্ডার নিলাম। আজ সন্ধ্যায় ছাদে চা, গল্প, তুমি। দুজনেই একগুচ্ছ ছোটখাটো জিনিস কোনো কেনে, বুকমার্ক, ডায়েরি, স্টিকার। তাদের হাঁটার শব্দে শহরটা যেন একটু থেমে শুনতে থাকে। নীলা ও সাইফান রিকশা নেয় দুজন। শহরের ব্যস্ততা নরম হয়ে আসে পুরনো বইয়ের গলি, কলেজের দেওয়াল, পুকুর পাড় ছুঁয়ে এক দোকান থেকে নীলা পাতলা মলাটের কবিতার বই তোলে। কানের ধারে উড়ে আসা চুলগুলো সাইফান আলতো করে কানের পেছনে সরিয়ে দিয়ে কিছু বলল না। আঙ্গুলের টিপে যত্নে ভাসাই থাকে। ছোট ক্যাফে, মাটির কাপ, জানালার ধারে ছায়া। নীলা বলে, রাজনীতি ছাড়া কঠিন ছিল। ছিল, ছাড়া মানে শূন্যতা। কিন্তু এই শূন্যতা ভরেছে তুমি। আর কাজ, পরিবার, আর এমন ছোট্ট বিকেলে। রাজনীতি আমাকে লড়াই শিখিয়েছে, কোমা থেকে ভয় শিখিয়েছে। যদি আবার তোমার আর পরিবার থেকে দূরে যেতে হয়, আমি শব্দের ভিড়ে থেকে নীরবতার অনুশীলনে ফিরেছি। যেখানে তুমি আছো সবই আছে। নীলা কাপের ধোয়া পেরিয়ে তাকায়। আপনি কি কখনো আমার জন্য অনিশ্চিত হন? সাইফান মৃদু হাসে। হই। তুমি যতটা শক্ত হয়ে উঠেছ, আমার ভয় হয় আমি দুর্বল হয়ে পড়ি। আগে আমি নির্দেশ দিতাম, এখন শিখছি। শোনো, তোমার কথা আমার ভেতরের কথাও। কোমার দিনগুলো কেমন ছিল আপনার কাছে? সাইফান জানালার বাইরে। রোদের ভেতর ধুলো ওড়ে, অন্ধকার, কিন্তু ওই অন্ধকারে একটা জিনিস ছিল, তোমার শ্বাসের শব্দ। মনে হতো কেউ গলা মিলিয়ে আয়াতাল কুরসি পড়ছে। কপালে হাত রাখছে। মাঝে মাঝে গন্ধ, তোমার চুলের তেল, সাবানের পিঠে মিঠে গন্ধ। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি, যদি ফিরে যাই শব্দ কম বলবো, উপস্থিতি বেশি রাখবো। নীলা ফিসফিস করে বলে, আমি নাকফুলটা পরেছিলাম সেই দিন আপনার জন্য। তুমি ছিলে বলে আমি ফিরে এসেছি। এই বিশ্বাসে আমি ব্যবসায় ঢুকে পড়েছি। বাড়ি অফিস দুটোতেই দরকার দৌড় নয়, ধারাবাহিকতা। ওয়েটার চা রাখে। নীলা তফাতে দেয় কাপ। আঙ্গুলে জ্বালা লাগে। সাইফান কাপে হাত। এটা গরম, আমারটা নাও। এইটা ঠান্ডা। নীরবতায়
তাদের দিনের ভাষা লিখে যায়। নীলা পূর্বের ন্যায় বলে, আজকাল কথা কম বলছেন। কথার বদলে নোট রাখি, যা বলা যায় না সেটা কাজ দিয়ে দেই। তবে আজ বলি, আমি কখনো তোমাকে তাড়াহুড়োতে বাঁধবো না। যদি কখনো তোমার সীমা ছুঁতে চাই, আমি তুমি না বলো, আমি শুনবো। হ্যাঁ। নীলা তাকিয়ে থাকে। আপনি কি আমাকে হাতে রাখার কথা বলছেন? না, হাতে রাখার কথা। সাইফান মুচকি হাসে। হাতে হাত রাখার বা ধরার মধ্যে আর হাত রাখার চেয়ে তোমাকে নিজের হাতে রাখা নিরাপদ। বাতাস টেনে শাড়ির পল্লব উড়ে এলো, সে নিজের হাত দিয়ে আঁচল থামিয়ে দেয়। নীলা ফিসফিসিয়ে বলে, ধরেন না। আমি ধরেছি। লেকের ধারে বসে জল সবুজ আকাশে ছেঁড়া মেঘ, কবিতার বইটি শেষ পাতায় সাইফান পেন্সিলে লেখে। শব্দ পুড়ালে হাতটাই তো থাকে। আপনি কি আফসোস করেন রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য? সাইফান দীর্ঘশ্বাস ফেলে। আফসোস নয়, উত্তরদায়িত্ব। আর রাজনীতি আমাকে শিখিয়েছে কত লোকের কাছে আমি দায়ী হতে পারি। ব্যবসা আমাকে মনে করায় প্রতিটি বেতনের পেছনে একটা পরিবার আছে। আর তুমি, তুমি আমার সবচেয়ে কাছের। আর তোমার কাছে আমায় প্রতিদিন জবাব দিতে হয়। আমি কি আজ উপস্থিত ছিলাম? নীলার দীর্ঘশ্বাস। আমি ভয় পাই আপনি আবার কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলবেন। তুমি যদি বলো আমি থাকবো। আমাকে থামাতে পারার ক্ষমতা কেবলই তোমার আছে। আর একটা কথা, আমি বাবা মার মতো বড় হতে চাই, কিন্তু তাদের ছায়া হয়ে নয়। আমাদের ঘরটা আমরা যেমন চাই তেমনই হবে। হাসির শব্দ বেশি, দোষারোপ কম, ঠিক? নীলা হাসে, চোখে জল চিকচিক। আপনি এখন এত কথা বলছেন, আমি কি লিখে রাখবো? সাইফানের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলে, লিখে রাখো। তবে তার আগে হাতটা দাও। এই লেখা সবচেয়ে স্থায়ী। তাদের আঙ্গুল জুড়ে নরম প্রতিশ্রুতি বসে থাকে, কোনো চওড়াও ঘোষণা নয়। বেঁচে থাকার অনুশীলন। সূর্য ঢলে গেলে 3 জোড়া ফেরে। আর্য ইতি, গাড়িতে পোস্ট ইট আর ঢাকা নোটস। আর্য ফোনে সাইফানকে ছোট আপডেট দেয়। প্রাইমা ফেসি পজিটিভ। ওয়াইড ড্রপ কাল। ওপাশের শান্ত স্বর, গ্রেট, ইতি, গুড জব। ইতিহাসে বলে, থ্যাংক ইউ আদ্র স্যার। নীলা সাইফান টুকটাক বাজার থেকে কয়েকটি তাজা ফুল নিয়ে ঘরে ফেরে, ডাইনিং টেবিলের মাঝখানে রাখার জন্য। হাঁটতে হাঁটতে সাইফান থামে রাস্তার মোড়ে। এক বৃদ্ধ ফুলওয়ালার হাতে যে লাল, হলুদ ও সাদা মিশ্রণ গুচ্ছ, সেখান থেকে সাদা 2টি টিউব রোজ আলাদা করে নেয়। নিশির রাতের জন্য সাদা বলেই নীলার হাতে দেয় এক গুচ্ছ ফুল। কোনো ঘোষণা নয়, কেবলই দিনের শেষে ছোট্ট একটা সাদা উচ্চারণ। জিহাদ শ্রাবন্তী বাসায় ঢোকার সময় হাসি মুখে 2টো কাগজের ব্যাগ বাড়ায়। সবার জন্য বুকমার্ক। শ্রাবন্তী বলে ওঠে। নীলার দিকে তাকিয়ে শ্রাবন্তী আবারও বলে, আর নিশিতা ভাবির জন্য রান্নার একটা বই, নতুন নতুন আইডিয়া। জিহাদ চোখ টেপে। ড্রয়িং রুমের 5 জন একে একে বসে আজকের দিনের টুকরো টুকরো গল্পে রোম ভরে ওঠে। তখনই গেটের দিকে গাড়ির হর্ন। 4 জন, ইয়াসমিন চৌধুরী, জাবেদ চৌধুরী, কোহিনূর চৌধুরী। পাভেল চৌধুরী ফিরে এসেছেন। দরজায় পা দিতেই ইয়াসমিন চৌধুরীর চোখে সেই আদিক্ষেতা ঢাকা উচ্ছ্বাস। মেয়ে খুব একটা পছন্দ হয়নি। কোহিনূর চৌধুরী জুতোর ফিতা খুলতে খুলতে বলেন, বাড়িটা পরিপাটি, তবে মেয়েটার কথা বলার ধরন ভালো না। আর্য বাঁকা হাসি লুকিয়ে শান্ত পরিণত গলায়, তোমরা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। সবাই কিছুটা হতাশ হয়। কোহিনূর চৌধুরী বলেন, সমস্যা নেই, আমরা আবার মেয়ে দেখতে যাব। আর্য বাবা, তুই চিন্তা করিস না। ট্রেতে চা আসে, কেক আসে। টেবিলের মাঝখানে নীলার রাখা সাদা টিউব রোজ ঘরের আলোয় যেন নরম করে জ্বলে ওঠে। পাভেল চৌধুরী সবার দিকে তাকিয়ে বলেন, আজকের দিনটা মোটামুটি ভালো কেটেছে, বাড়িতে বাহিরে। আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। চায়ের কাপ ঠোঁটে তুলে নীলা একটু দূরে বসা সাইফানের দিকে তাকায়। তার চোখে সেই আগের মতোই নীরব ধোঁয়া, কিন্তু এখন তাতে স্পষ্ট রূপরেখা আছে। সাইফান মৃদু ইশারায় জিজ্ঞেস করে, চিনি?
নীলা মাথা নেড়ে না বলে। সাইফান নিজের কাপটা টেবিলে নামিয়ে দেয়। তার কাপে চিনি কম, সেটাই আলতো করে নীলার দিকে সরিয়ে দেয়। কথা নেই, কিন্তু সবাই খুব সহজে বুঝে ফেলে এইরকম ছোট ছোট বিনিময়েই আসলে সংসার বড় হয়ে যায়। বারান্দার হাওয়ায় তেলাওয়াতের সুর, ঘরের আলো নরম। নীলা বিছানার ধারে বসে কবিতার বইয়ের শেষ পাতার দিকে তাকিয়ে পেন্সিলে লেখে। শব্দ ফুরালে হাতটাও তো থাকে। সেই বই বন্ধ করে তাকায়। সাইফান জানালার কাছে হেলে নীলচে অন্ধকারের তাল গাছের ছায়া গুনছে। হঠাৎ নীলা বলে ওঠে, আজ আপনি অনেক কথা বলেছেন, আমার ভয়গুলো কমে গেছে কিছুটা। সাইফান হাসে, কাছে আসে। আরো বলি, আজকে মন খুলে নিলে কেমন হয়? খোলেন। নীলার কথা শুনে সাইফান কিছুটা রহস্যময় হাসি দিয়ে বলে, কি খুলবো? জামা কাপড়? তবে আমারটা নাকি তোমারটা? সাইফানের এহেন কথায় নীলা লজ্জায় লাল নীল হয়ে যায়। সে কি ভেবে কথাটা বলল, আর এই লোক কি বলছে? নীলা দাঁত দিয়ে ঠোঁটটা কেটে বলে, আরে, আপনি না বললেন মন খুলে নিবেন? তাই তো বললাম, খোলেন। এবার সাইফান কিছুটা সিরিয়াস হয়ে বলতে শুরু করে, আমি ঘুমিয়েছিলাম, তুমি জেগেছিলে। এই অসময়টা আমার ভেতরে একটা অপরাধ বোধ রেখে গেছে। তাই আজকাল বেশি ফাইল পড়ি, হেসেলে ঢুকে দাঁড়িয়ে থাকি। তোমার ক্লান্ত চোখ দেখে পানি গরম করি। ঋণ শোধ করতে নয়, সময়ে অসময়েই পাশে থাকা শিখতে। আরেকটা কথা, আমি সবসময় তোমার সাথে আদ্রাশান হয়ে থাকতে চাই। নীলা চোখ টলে ওঠে। সাইফান দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আরেকটা ভয় আছে, শক্তিশালী হতে গিয়ে যেন কঠিন না হয়ে যায়। তুমি যদি দেখো আমি শক্তির আড়ালে হৃদয় লুকিয়েছি, আমাকে ডাকবে। নীলা হাত বাড়ায় আর বলে, ডাকবো। আর আপনি যদি আমাকে কখনো ভিড় থেকে সরিয়ে নিতে চান, আগেই বলে নিন, আমি স্বইচ্ছায় ভিড় থেকে দূরে এসে আপনার পাশে দাঁড়াবো। সাইফান তার হাত ধরে। আগামী শুক্রবার অফিস ছুটি, সমুদ্র দেখতে ইচ্ছে করছে। কাজের ফাঁকে নয়, কাজের আগে আমাদের দেখা করতে। রাজনীতি আমাকে রোড শো শিখিয়েছে, তুমি আমাকে রোড শান্তি শেখাও। নীলা হালকা হাসে, শুধালো, রোড শান্তি? নতুন শব্দ। ঠিক আছে, আপনি শব্দ বানান, আমি অর্থ বানাবো। সাইফান স্থির গলায় বলল, আরেকটা কথা, আমি ভালোবাসাকে উচ্চারণ কম করব, চর্চা বেশি। তবে কখনো যদি তোমার মনে হয় শুনতে ইচ্ছে করছে, আমাকে বলবে, আমি উচ্চারণও শিখে নিব। বাতাস জানালার পর্দা দোলায়। তাদের হাতের উষ্ণতা নোটের মতো ভাঁজে হয়ে বালিশের পাশে গুছিয়ে থাকে। বাইরে শিউলির গন্ধ, ভেতরের নরম পরিণতি, শান্তি। জীবন যেন ফিসফিস করে বলছে, এবার থেকে আমরা কাজে, ঘরে আর ওই নরম নীরবতায়। হাসপাতালের করিডোর জুড়ে অস্থিরতায় যেন বৃষ্টির মতো ঝরে পড়ছিল। বাইরের আকাশ কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টি টুপটাপ জানালার কাছে কাছে বাজছে। ভেতরে সাদা দেওয়াল আর লম্বা বেঞ্চিতে ভর করে বসে আছে দুই পরিবার, বন্ধু মহল আর আত্মীয় স্বজন। আজ পিহুর ডেলিভারির দিন। অপারেশন থিয়েটারের দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সময় যেন থেমে গেছে। ইয়াসমিন চৌধুরী তসবিহ হাতে নিয়ে মাথা নিচু করে দোয়া পড়ছেন। ঠোঁট নড়ছে, চোখে পানি টলমল করছে। কোহিনূর চৌধুরী প্রতি কয়েক মিনিট পর পরই দাঁড়িয়ে আবারও বসছেন। দুশ্চিন্তায় হাত মুঠো করছেন। পাভেল চৌধুরী জানালার ধারে দাঁড়িয়ে আছেন। জাবেদ চৌধুরী বারবার ডাক্তার বা নার্স খুঁজে বের করছেন, যেন সামান্য তথ্য পেলেই একটু স্বস্তি পাবেন। সুজয় শিকদার আর সঞ্জয় শিকদার হাঁটাহাঁটি করছেন সামনে পেছনে, যেন চেয়ারে বসে থাকতে পারছেন না। আসিয়া শিকদার বারবার রুমালের কোণে চোখ মুছছেন, বুকের ভেতর শব্দহীন প্রার্থনা করছেন। তনয় শিকদার সবার মন শান্ত করার চেষ্টা করছেন, যদিও নিজেকেই যেন সামলাতে পারছেন না। ইমদাদের বাবা করিডোরের এক কোণে বসে মাথা নিচু করেছেন, হাতের আঙ্গুল কষে কষে জোড়া লাগিয়েছেন, মাঝে মাঝে চোখ মুছছেন। ইমদাদের মা চুপচাপ বসে আছেন, ঠোঁট কাঁপছে দোয়ার শব্দে। আল্লাহ, আমার মেয়েটাকে হেফাজত করো। ইমদাদের ছোট বোন ভয়ে চুপ করে বসে আছে, বারবার মেয়েটার হাত আঁকড়ে ধরছে, কখনো আবার কান্নায় ভেঙে পড়ছে।
ইকবাল, তুর্য, মুনা, তোবা, সিয়াম, সামিয়া, রাইহান, সিনথিয়া, ইমন, শারমিন, কাব্য, জেরিন, জিহাদ, শ্রাবন্তী, আর্য, নীলা, সাইফান সবাই নিজ নিজ ভাবে অস্থির। কেউ হাঁটছে, কেউ চুপচাপ বসে কাঁদছে, কেউ আবার হাত তুলে দোয়া করছে। জিহাদ ও শ্রাবন্তী দুজনেই সাদা দেওয়ালে হেলান দিয়ে বসেছে, চোখ বুজে প্রার্থনায়। আর্য দাঁড়িয়ে আছে এক কোণে, ঠোঁট কামড়ে অস্থিরতাকে লুকাতে চাইছে। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে পিহুর তীব্র চিৎকার। করিডোর জমে যায় এক নিস্তব্ধতায়। নীলার বুকটা কেঁপে ওঠে। এত শক্ত মনের মানুষ হয়েও চোখের জল গড়িয়ে পড়ে। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে ওঠে, আল্লাহ, ওকে রক্ষা করো। সাইফান তৎক্ষণাৎই এক হাতে নীলাকে শক্ত করে টেনে নেয় বুকে। তার চোখেও উদ্বেগ, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না নিশির রাত। এরপর কয়েক মুহূর্ত পর শোনা যায় এক অন্যরকম শব্দ, নবজাতকের প্রথম কান্না। সেই কান্না যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে চারপাশে। সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। অস্থির পায়চারি থেমে যায়। কাঁদতে থাকা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দরজা খুলে বেরিয়ে আসে এক নার্স। তার হাতে সাদা কাপড়ে মোড়ানো শিশুটি, মুখে শান্ত হাসি। মেয়ে বাচ্চা। প্রথমে এগিয়ে আসে ইমদাদ। কাঁপতে থাকা হাতে শিশুটিকে বুকের কাছে টেনে নেয়। তার চোখ ভিজে ওঠে, কণ্ঠ রোধ হয়ে আসে, আমার মেয়ে। এক এক করে সবাই শিশুটিকে দেখে। কোহিনূর চৌধুরী কপালে চুমু খেয়ে দোয়া করেন। ইয়াসমিন চৌধুরীর চোখে পানি সামলাতে পারেন না। ইমদাদের মা ছোট্ট শিশুটিকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকেন। আল্লাহর অশেষ রহমত। ইমদাদের বোন বিস্ময়ে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ মুখে হাসি ফুটে ওঠে। বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে, উল্লাসে ভরে ওঠে। শিকদার পরিবার, চৌধুরী পরিবার, রহমান পরিবার, সবাই আনন্দে মিশে যায়। এদিকে ইমদাদ দৌড়ে ভেতরে ঢুকে যায় পিহুর কাছে। ভেতর থেকে শোনা যায় তাদের কান্নার সঙ্গে মিশে যাওয়া এক অদ্ভুত স্বস্তির হাসি। হাসপাতালের ঠান্ডা করিডোর এক মুহূর্তে উষ্ণতায় ভরে ওঠে। নতুন জীবনের কান্না, চোখের জলে ভেজা আনন্দ, আর সবার বুকের মধ্যে অশেষ সুক্রিয়া। অপারেশন থিয়েটারের দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো ইমদাদ। সাদা আলোতে ভেসে যাচ্ছে চারিদিক। বিছানায় শুয়ে আছে পিহু, মুখ ফ্যাকাশে, কপালে ঘাম জমে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। হাতের পাশে স্যালাইন ঝুলছে। ঠোঁট শুকনো, তবুও যখন ইমদাদকে দেখলো চোখ ভিজে উঠল। ইমদাদ এগিয়ে এসে ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল বিছানার পাশে। হাত বাড়িয়ে পিহুর হাতটা ধরে কাঁপতে কাঁপতে বলল, তুমি কেমন আছো? খুব কষ্ট হয়েছে না? পিহু ম্লান হাসলো, গা গলাটা ভাঙা, তবুও কানে এলো ফিসফিস করে বলা, তুমি এসেছে তো, তাই আমি ভালো আছি। ইমদাদের চোখে পানি আর আটকে গেল না। সে পিহুর হাতটা দুটো ধরে নিজের কপালে চেপে ধরে বলল, তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল যদি তোমাকে হারাই আমি শেষ হয়ে যাব। পিহু চোখ মুদে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে আমি কি এমনি বেঁচে আছি? আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তোমার জন্য, আমাদের জন্য। ঠিক তখন নার্স এসে নবজাতকটিকে নিয়ে ভেতরে ঢুকলো। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট শিশু কুঁকড়ে আছে, মুখ লালচে, চোখ মুছে খোলা। কান্নার শব্দ থেমে গিয়ে হালকা শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে চারপাশ। ইমদাদ হাত বাড়িয়ে শিশুটিকে কোলে নিল। তার বুক কেঁপে উঠল। ঠোঁট কাঁপতে কাঁপতে উচ্চারণ করলো, আমাদের মেয়ে। পিহুর চোখে জল নেমে এলো। হাত বাড়িয়ে শিশুটির গাল ছুঁয়ে দিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, দেখো কেমন তোমার মতো হয়েছে, চেহারাই শান্তি। ইমদাদ স্তব্ধ হয়ে পিহুর দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে ফিসফিস করলো, তুমি দুজনই আমার পৃথিবী। আল্লাহর কাছে আজীবন শুকরিয়া আদায় করব। পিহু ধীরে ধীরে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে শান্তির হাসি, আমাদের মেয়ে, আমাদের নতুন সূর্য। ইমদাদ শিশুটিকে বুকে চেপে পিহুর পাশে বসে রইল। ঘর ভর্তি সাদা আলোয় মিলে মিশে গেল কাপা কণ্ঠ, কান্না আর উচ্ছ্বাস। ভিলার উঠোনে উৎসব যেন থামছেই না। সকাল থেকে অতিথি আপ্যায়ন, নামকরণের অনুষ্ঠান সব শেষে এখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পিহুর মেয়ের 7 দিন পূর্ণ হয়েছে, তাই আজকে নামকরণের অনুষ্ঠান রাখা হয়েছে। পিহুর মেয়ের নাম রাখা হবে
প্রার্থী। উঠোনের চারপাশে রঙিন আলো ঝোলানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে দোতলার বারান্দা। টেবিলে রাখা আছে মিষ্টি, ফল আর ঠান্ডা পানীয়। শিশুরা দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে, বয়স্করা হাসি আড্ডায় মেতে উঠেছে। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি, তবুও মনের ভেতরে ভরপুর আনন্দ। কোহিনূর চৌধুরী মৃদু হেসে বলেন, আল্লাহর রহমত, আজকের দিনটা যেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি যখন প্রার্থীর মুখটা দেখলাম, মনে হলো আমার যৌবনকালে ফিরে গেছি। ইয়াসমিন চৌধুরী হাসি মুখে যোগ করলেন, হ্যাঁ, ছোট্ট এই প্রাণটাই আমাদের পরিবারের আনন্দ ফিরিয়ে এনেছে। দেখো তো সবাই কেমন উচ্ছ্বাসে ভরে আছে। সুজয় শিকদার গম্ভীর স্বরে বলেন, প্রার্থীর জন্ম শুধু চৌধুরী পরিবারে নয়, আমাদের শিকদার পরিবারেও আশীর্বাদ। আজ মনে হচ্ছে আমাদের দুই পরিবার যেন এক সুতোয় বাঁধা। সঞ্জয় শিকদার হেসে জাবেদের দিকে তাকিয়ে বলেন, এখন থেকে তো নানা নানির দায়িত্ব বেড়ে গেল পাভেল, তুমি তো এখন ফুল টাইম নানা। পাভেল চৌধুরী হেসে উত্তর দিল, একদম ঠিক বলেছেন, আজ থেকে আমি অফিসের কাজের চাইতে নাতিদের দায়িত্ব আগে পালন করব। সবাই হেসে উঠল। বন্ধু মহল উঠোনের এক কোণে নিজেদের মতো করে বসে আড্ডা দিচ্ছে। শিশুরা পাশে খেলছে আর তাদের নিয়ে কথাবার্তা থামছে না। ইমন ছোট্ট করে ইলমাকে কোলে নিয়ে বলল, আমি তো বুঝতেই পারছি না এই বাচ্চারা এত দ্রুত বড় হয় কিভাবে। কালকে মনে হলো জন্ম দিলাম, আজকে ও হেঁটে বেড়াচ্ছে। শারমিন হেসে বলল, হেঁটে বেড়াচ্ছে তো বটেই, তাতে আবার তুমি সবচেয়ে বেশি হাঁপাচ্ছ। কাব্য কিনানকে কোলে নিয়ে যোগ করলো, আমাদের ছেলেটা কিন্তু ইতিমধ্যে গ্যাং বানিয়ে ফেলেছে, দেখো না, কিনান, শাহেদ আর তাহসিন একসাথে সারাদিন কাণ্ড করছে। জেরিন মজা করে বলল, হুম, এদের দেখে মনে হচ্ছে আগামী প্রজন্মের ক্রিকেট টিম তৈরি হয়ে যাচ্ছে। মোনা তখন ছোট্ট মোহনাকে আদর করতে করতে বলল, কিছুদিন পরও এও দৌড়ঝাঁপ শুরু করবে, তখন দেখবে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। ইকবাল পাশ থেকে হেসে বলল, মোনা, তুমিই তো সব সময় বলো বাচ্চা মানে ঘরে বরকত, এখন বরকতের সাথে সাথে ঝামেলাও নিতে হবে। আড্ডা যেন হাসি আর ভালোবাসায় ভরে উঠল। সবাই আড্ডায় মেতে আছে, কিন্তু নীলা চুপচাপ দাঁড়িয়ে উঠোনের এক কোণে প্রার্থীর দিকে তাকিয়ে আছে। তার চোখে আনন্দ, কিন্তু কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা। সাইফান এসে তার পাশে দাঁড়ালো, কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তুমি আজ খুব চুপচাপ, কি ভাবছো? নীলা আস্তে মাথা নাড়ালো, কিছু না, শুধু ভাবছি কেমন যেন অদ্ভুত লাগে। পিহুকে যখন ওর মেয়েকে বুকে নিয়ে নিলাম, মনে হলো আমারও যদি। কথাটা শেষ করতে পারলো না, চোখ ভিজে উঠল। সাইফান তৎক্ষণাৎই তার হাতটা ধরে বলল, শোনো, একদিন আমাদেরও এই মুহূর্তটি আসবে, তুমি শুধু আমার উপরে ভরসা রেখো, আমি আছি সব সময় তোমার পাশে। নীলা তার দিকে তাকালো, চোখে মুখে নীরব অশ্রু আর হালকা হাসি। সাইফান এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল, তুমি যখন কাঁদো তখন তোমাকে আরো বেশি ভালোবাসি, কিন্তু আমি চাই না তোমার চোখে জল দেখি, আমি চাই তোমার হাসি নিশির রাত। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আমায় সারা জীবন ধরে রাখবেন তো? সাইফান শক্ত করে তার হাতটা চেপে ধরল, না ধরে রাখবো না, আমি তোমাকে আমার হৃদয়ের ভেতরে লুকিয়ে রাখবো, সেখান থেকে তুমি কখনোই হারাবে না। নীলার ঠোঁটের কোণে হাসি ফুটল। দুজনেই একে অপরের চোখে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চারপাশে হাসি, আনন্দ, শিশুদের খেলা আর বেলুনের রঙিন আলো। এই সব কিছুর মাঝেই তাদের পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। এক পাশে শিশুরা বেলুন নিয়ে দৌড়াচ্ছে, কিনান, সায়েদ, তাহসিন হাসাহাসি চেঁচামেচি। অন্য পাশে বড়রা আড্ডা দিচ্ছে, মিষ্টি খাচ্ছে, কেউ স্মৃতিচারণ করছে, কেউ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলছে। সবচেয়ে মাঝখানে ছোট্ট প্রার্থী ঘুমিয়ে আছে দোলনায়। সবাই একবার করে তার দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছে। চৌধুরী ভিলা ভরে উঠেছে নতুন জীবনের উজ্জ্বল আলোয়। শিশুর কান্না, বড়দের হাসি আর প্রেমের মিষ্টি মুহূর্তে। আজকের এই দিনটা যেন সবার জন্য চিরস্মরণীয় এক স্মৃতি। রাত ভরা আকাশে চাঁদের আলো পুরো চৌধুরী ভিলাকে সোনালী আলোয় ভাসাচ্ছে। বাতাসে তাজা ফুলের সুবাস, গাছের পাতায় হালকা কাঁপন, আর দূরে শিশুর মৃদু নিঃশ্বাস। ভিলার উঠোনে বাতি ঝুলছে, মসৃণ আলো ফেলছে বাগানে। আজ প্রার্থীর জন্মের 7 দিন পেরিয়েছে। ভিলা এখন নিঃশব্দে উৎসবের মাঝেই ভরে আছে। শিশুরা ঘুমিয়েছে,
কিন্তু বড়রা, পরিবার, আত্মীয়, বন্ধু সবাই এখনো ভিলায় রয়েছেন। আনন্দ, উত্তেজনা এবং প্রেমের মিশ্রিত অনুভূতি যেন পুরো ঘর জুড়ে প্রবাহিত হচ্ছে। ভিলার প্রধান বসার ঘরে পিহুর ছোট্ট প্রার্থীকে রাখা হয়েছে। নীলা তার কোলে শিশুটিকে নিয়ে বসেছে, হাতে হাতে ছোট্ট হালকা হাত, নরম মুখের স্পর্শ। শিশুর ছোট্ট নিঃশ্বাসে ঘর ভরে গেছে। নীলা যত শক্ত মনের মানুষ, তবুও শিশুর চোখে স্বচ্ছতা তাকে অচেনা কোমলতায় ভরে দিয়েছে। সাইফান নীলার পাশে আসে, হালকা ছায়ার মতো হাত দিয়ে নীলার কাঁধ স্পর্শ করে বললেন, তোমার চোখের জল আমি দেখি না, শুধু শান্তি। আজ থেকে সব দিন তোমার চোখে শান্তি দেখতে চাই। নীলার চোখ ভিজে হেসে বলল, আমি কখনো এত শান্তি অনুভব করিনি। প্রার্থীর কান্না, তার ছোট্ট হাসি, সবাই আমার হৃদয়কে ভরিয়ে দিল। সাইফান তার হাতটা নীলার হাতের সঙ্গে মেলালেন, চোখে কোমলতা। আমি চাই চুপচাপ পাশে থাকবো, আমাদের বাকিটা থাকবে চোখের ভাষায়, নিঃশব্দ প্রেমে। নীলা একটু লাজুক হেসে বলল, তাহলে কি আপনি এখনো কেবলই পাশেই থাকছেন? সাইফানের চোখের কোণে হাসি দিয়ে বলে, আজ থেকে আমাদের চোখের ভাষা চিরকাল চলবে, সবকিছু চোখে চোখে বলা হবে। নীলা হাতের আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে বলল, চলো, আমাদের চোখের প্রেম আজ শুরু হলো। দুজনের চোখে চোখ, নিঃশব্দে হৃদয়ের আলাপ। চাঁদের আলোতে তারা যেন একে অপরের প্রতিফলন। কাছেই মোনা তার ছোট মেয়ে মোহনাকে কোলে নিয়ে বসেছে। ইকবাল পাশ থেকে বলেন, মোনা, তোর হাসি পুরো ঘর আলোকিত করেছে। মোহনাও তোমার হাসির ভেতরে মিশে আছে। রাইহান হাসতে হাসতে বললেন। সিনথিয়ার মিষ্টি মিষ্টি হাসি দেখে বন্ধুরা আজও আনন্দ ভরে ওঠে। জেরিন চোখে কৌতূহল নিয়ে বললেন, শ্রাবন্তী ভাবি, তুমি কেমন ভাবছো? সবকিছু শান্তি পেলেও? জিহাদ হেসে বলে, হ্যাঁ, আজকের রাতটা মনে রাখার মতো। ছোট ছোট হাসি, শিশুরা, বন্ধুদের সংস্পর্শ, সব মিলিয়ে যেন স্বর্গ। তুর্য বসে বসে বলে, দেখো আমাদের শিশু কতটা ভবিষ্যৎ। তোবা মাথা নিচু করে বলো, আজ সত্যি মনে হলো জীবন কত সুন্দর। পরিবার, বন্ধু, নতুন প্রজন্ম, সব মিলিয়ে আজ আনন্দের দিন। বন্ধুরা একত্রে বসে আড্ডা দিচ্ছে। আর্য, জিহাদ, শ্রাবন্তী, জেরিন হেসে গল্প শোনাচ্ছে। আর্য বলে, আজকের রাতটা সত্যি স্মরণীয়। সত্যি, শিশুর কান্না আর হাসির মিলন যেন আমাদের জীবনকে নতুন আলো দেখাচ্ছে। আর্যের কথায় জিহাদ বললেন। নীলা সাইফান এক কোণে চুপচাপ হাত মিলিয়ে চোখের ভাষায় কথা বলছে। চারপাশে হাসি, আনন্দ এবং প্রেম, সব মিলিয়ে রাতটি যেন স্বপ্নের মতো। ভিলার উঠোন, চাঁদের আলো, বাতাসের নরম স্পর্শ, শিশুর নিঃশ্বাস, পরিবারের উল্লাস, বন্ধুদের হাসি, সব মিলিয়ে এক নিখুঁত রাত। নীলা, সাইফান, বন্ধুরা, পরিবার, ছোট ছোট শিশুরা সবাই যেন একসাথে জীবনকে উদযাপন করছে। এই রাত শুধু প্রার্থীর জন্ম বা নামকরণের নয়, এটি বন্ধুত্ব, পরিবার, প্রেম, শান্তি এবং নতুন সূর্যের এক মিলনক্ষেত্র। চৌধুরী ভিলায় সকালটা শুরু হলো অন্য দিনের চেয়ে ভিন্ন আবহে। উঠোনে রোদ পড়েছে হালকা সোনালি আভায়, গাছে ঝুলে থাকা ফুলগুলো শিশিরে ভিজে চকচক করছে। আজকের দিনটা ছিল আর্যের পাত্রী দেখতে যাওয়ার দ্বিতীয় দিন। কেননা প্রথম পাত্রী দেখে তাদের মন ভোলায়নি। ড্রয়িং রুমে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। জাবেদ চৌধুরী ফোনে ড্রাইভারকে নির্দেশ দিচ্ছেন, গাড়ি পরিষ্কার করে প্রস্তুত রেখো, আমাদের সময় মতো পৌঁছাতে হবে। সিঁড়ি বেয়ে নেমে এল শ্রাবন্তী। হালকা সোনালি সালোয়ার কামিজে সেজেছে, নিচে নেমেই বলল, আজ কিন্তু আমি খুব এক্সাইটেড। তবে একটা কথা, প্লিজ, আর্যকে কেউ এখনই কিছু বলবে না, ওকে চমক দিব। সবাই একমত হল। ভিলার ভেতরটা যেন উৎসবের আগাম পরিবেশে ভরে উঠল। নীলা, সাইফান, আর্য, জিহাদ অফিসে রয়েছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছিল রোদের ঝলকানি, রাস্তায় মানুষের ভিড়, আর মাঝে মাঝে ফুল বিক্রেতাদের হাঁকডাক। চৌধুরী পরিবারের গাড়ির কনভয় ধীরে ধীরে এগোচ্ছিল। ভেতরে সবাই গম্ভীর অথচ আনন্দময় কৌতূহলে ভরে আছে। প্রায় আধা ঘন্টা পর গাড়িগুলো এসে থামল শহরের এক নামকরা অধ্যাপকের বাড়ির সামনে।
সবাই গাড়ি থেকে নামতেই গেট খুলে দিল ভদ্রদর্শন দারোয়ান। বাড়িটা দেখে মনে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বাড়ি, তবে পরিবেশটা শান্ত অথচ মর্যাদাপূর্ণ। পাপ চৌধুরী চোখ মেলে চারদিকে তাকিয়ে মুগ্ধ স্বরে বললেন, মাশাআল্লাহ, এরকম পরিবেশ খুব কমই দেখা যায়। সত্যিই প্রশান্তি লাগছে। বাড়ির ভেতরে ঢুকতেই বড় ড্রয়িং রুম, কাচের সেন্টার টেবিলে সাজানো ফল, মিষ্টি, পানীয়। সামনে বসে আছেন মি রহমান, গম্ভীর অথচ স্নেহভরা চেহারা, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। তিনি এগিয়ে এসে সম্ভাষণ জানালেন, স্বাগতম আপনাদের, আপনাদের আশায় আমাদের ঘর আলোকিত হল। আশা করি যাত্রা ক্লান্তিকর হয়নি। সবাই সশ্রদ্ধ ভঙ্গিতে অভিবাদন জানাল। কোহিনূর চৌধুরী উষ্ণ হাসি দিয়ে বললেন, আপনার আতিথেয়তা সত্যিই মন ছুঁয়ে গেল। মি রহমান বিনীতভাবে মাথা নেড়ে বললেন, সব আল্লাহর রহমত। আমার একটাই চাওয়া, মেয়েটা যেন ভালো পরিবারে যায়। কিছুক্ষণ পর ভেতর থেকে ধীর পায়ে এগিয়ে এল সেই পাত্রী, ইরাইদা ইতি। নীল রঙের শাড়ি, খোপায় সাদা ফুল, হাতে সোনালি চুড়ি। চোখ নামানো, মুখে লাজুক হাসি। সামনে এসে সালাম করল, আসসালামু আলাইকুম। কোহিনূর চৌধুরী তার দিকে তাকিয়েই মুগ্ধ হলেন। মাশাআল্লাহ, মেয়ে শুধু সুন্দরী নয়, তার ভদ্রতা মনকেও ছুঁয়ে গেল। ইয়াসমিন চৌধুরী যোগ করলেন, এমন সৌন্দর্য আর নম্রতা একসাথে কমই পাওয়া যায়। আমার খুব ভালো লাগল। ইতি ধীরে ধীরে পানীয় পরিবেশন করছিল, প্রত্যেক অতিথির দিকে বিনয়ের সাথে তাকাচ্ছিল। তার প্রতিটি ভঙ্গিতে পরিমিতি আর সংযম। সবাই যেন মুহূর্তেই পছন্দ করে ফেলল। জাবেদ চৌধুরী মি রহমানের দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ের ভদ্রতা আর পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ। মনে হচ্ছে এটাই আমাদের ছেলের জন্য উপযুক্ত। মি রহমান হেসে উত্তর দিলেন, আমি শুধু চাই মেয়ে যেন সঠিক হাতে যায়। যদি আপনাদের পছন্দ হয় তবে আমার আর কিছু বলার নেই। চৌধুরী পরিবার একে অপরের দিকে তাকাল। সবার চোখে মুখে একরকম প্রশান্ত সম্মতি। এদিকে অন্যদিকে নীলা, সাইফান, আরজু আর জিহাদ তখন ব্যস্ত তাদের অফিসে। বোর্ডরুমে প্রেজেন্টেশন চলছে, কাচের জানালা দিয়ে আলো পড়ছে টেবিল জুড়ে। সাইফান ল্যাপটপে প্রজেকশন দিচ্ছেন, আরজু সামনে গম্ভীর হয়ে বসে নোট নিচ্ছে। নীলা একপাশে বসে কলম চালিয়ে হিসাব লিখছে। জিহাদ টেবিলে ফাইল ছড়িয়ে রেখেছে। প্রেজেন্টেশন শেষ হতেই অফিসার আরজু হাসিমুখে বলল, আজ সবাইকে মনে হচ্ছে খুবই সিরিয়াস। মনে হচ্ছে চৌধুরী গ্রুপ কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সবাই একটু হেসে নিল। নীলা গ্লাসে পানি খেতে খেতে বলল, যুদ্ধ নয়, বরং স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধ। জিহাদ ঠোঁটে হাসি টেনে বলল, আরেকটা যুদ্ধ আজকে বাড়িতে চলছে, সেটা কিন্তু তোমরা কেউ আন্দাজ করতে পারছো না। সাইফান কিছু না বলে কেবল চোখের কোণে মুচকি হাসলেন। সন্ধ্যার পর অফিস থেকে নীলা, সাইফান, আরজু আর জিহাদ ভিলায় ফিরল। ভিতরে ঢুকতেই কোহিনূর চৌধুরী আনন্দে উজ্জ্বল মুখে বললেন, আজ আমরা যাকে দেখে এলাম, মাশাআল্লাহ সবার খুব ভালো লেগেছে। কালকেই এনগেজমেন্ট হবে। আরজু এক মুহূর্ত থমকে গেল। কি, কালকেই? ইয়াসমিন চৌধুরী হেসে বললেন, হ্যাঁ, কালকেই। এত সুন্দর, ভদ্র মেয়ে আর পাবো কোথায়? সময় নষ্ট করার কোনো মানে নেই। সাইফান মুচকি হেসে আরজের দিকে তাকাল। মনে হচ্ছে তোর দায়িত্বটা এখন অনেক বেড়ে গেল। জিহাদ হেসে টিপ্পনি কাটল, ভাই, এখন থেকে আড্ডার মাঝখানে তুমি শুধু ফোন রিসিভ করে যাবে, বুঝতে পারছো তো? সবাই হেসে উঠল। আরজু বিরক্তি মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলা মৃদু হেসে বলল, অভিনন্দন, আরজু ভাইয়া। অবশেষে আপনারও নতুন যাত্রা শুরু হচ্ছে। পুরো ভিলা তখন আনন্দের আলোয় ভরে গেল। হাসি, উচ্ছ্বাস আর এক ধরনের প্রত্যাশা ভেসে বেড়াতে লাগল। ভোর থেকে চৌধুরী ভিলায় এক ধরনের উৎসবের হাওয়া বইছে। উঠোন থেকে শুরু করে ছাদ পর্যন্ত রঙিন লাইট ঝুলানো,
বারান্দায় বেলুন, টবে টবে ফুল সাজানো। ড্রয়িং রুমে বিছানো হয়েছে লাল কার্পেট, দেয়ালে ঝুলছে ঝাড়বাতির ঝিকিমিকি আলো। রান্নাঘরে গরম গরম বিরিয়ানির সুবাস ভেসে আসছে। কোহিনূর চৌধুরী পরেছেন নীল সোনালী কটন শাড়ি, ইয়াসমিন গোলাপি সিল্কে সেজে ব্যস্ত অতিথিদের অভ্যর্থনায়। পাভেল চৌধুরী, জাবেদ চৌধুরী পাঞ্জাবি পায়জামায় গম্ভীর অথচ খুশিমাখা ভঙ্গিতে এদিক ওদিক ঘুরছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চৌধুরী ভাড়ার ঘরে থাকা সবাই আজকে অতিথি হয়ে উঠেছে। ভিলা ভরে গেছে মানুষের কোলাহলে। বড় গাড়ি থেমে গেল গেটের সামনে। নেমে এলেন শিকদার পরিবারের সবাই। আছিয়া শিকদার, তানয়া শিকদার, সঞ্জয় শিকদার, সুজয় শিকদার প্রত্যেকেই ঝকঝকে পোশাকে সেজেছেন। তাদের প্রবেশেই উঠোনে আনন্দ যেন আরও বেড়ে গেল। শিকদার পরিবারকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন কোহিনূর চৌধুরী। দুজন ভদ্রমহিলার আলিঙ্গন আর ভদ্রলোকদের করমর্দনে যেন সম্পর্কের উষ্ণতা আরও ঘন হল। তারপর একে একে প্রবেশ করল বন্ধু মহল। রায়হান সিনথিয়া, ইকবাল মুনা, ইমদাদ পিহু, সিয়াম সামিয়া, তুর্য তুবা, কাব্য জেরিন, ইমন শারমিন, সবার হাতে ছোট্ট উপহার, মুখে উচ্ছ্বাস। বন্ধু মহলের সাথে এসেছিল তাদের ছোট ছোট সন্তানরাও। একদল ছেলে মেয়ে উঠোনে দৌড়ঝাঁপ শুরু করল। কেউ বেলুন ফাটাচ্ছে, কেউ লুকোচুরি খেলছে, কেউ আবার ক্যান্ডেল সাজানো টেবিলে উঠে গ্লাস বাজিয়ে শব্দ করছে। একটা ছোট্ট ছেলে দুষ্টুমি করে মিষ্টির ট্রেতে হাত দিয়ে ফেলতেই তার মা হাসতে হাসতে তাড়া করে ধরে ফেলল। পুরো ভিলা ভরে গেল শিশুর হাসি আনন্দের কোলাহলে। ইমন মজা করে বলল, আমাদের টিমের আসল রঙিন পার্টি আসলে এই ছোট্ট দুষ্টগুলো। কোহিনূর চৌধুরী বিস্মিত হয়ে বললেন, আরে এত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। ড্রয়িং রুমের কোলাহল হঠাৎ যেন থেমে গেল। সিঁড়ির ওপরে হালকা আলো পড়ছে, ঝাড়বাতির ঝলক যেন এক বিশেষ মুহূর্তের ঘোষণা দিচ্ছে। সবাই তাকিয়ে আছে সেদিকে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে ইরাইদা ইতি। গাঢ় নেভি ব্লু শাড়ির ঝলক, সূক্ষ্ম রূপালী কারুকাজ, কানে মুক্তার ঝুমকা আর কপালে ছোট্ট টিপ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবেশ। তার পায়ে নুপুরের ক্ষীণ ঝংকারে সিঁড়ির প্রতিটি ধাপ যেন গান গাইছে। কিন্তু বিস্ময়ের ঢেউ উঠল যখন দেখা গেল ইতির ঠিক পাশে রয়েছেন রহমান স্যার। গম্ভীর অথচ স্নিগ্ধ মুখে, সাদা পাঞ্জাবি পায়জামায় তিনি কন্যাকে স্নেহভরে এগিয়ে আনছেন। বন্ধু মহল একসাথে হা করে তাকিয়ে রইল। পিহু বিস্ময়ে ফিসফিস করে বলল, ও মাই গড, রহমান স্যার ইতির পাশে? মুনা দু হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। মানে ইতি রহমান স্যারের মেয়ে? আমরা এতদিনে জানলাম। সিনথিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ক্লাসে কতবার তার পড়া শুনেছি, অথচ এই সত্যি জানলাম আজ। রায়হান হেসে উঠল, তাহলে তো তোমাদের স্যারের মেয়েকেই বিয়ে করছে আর্য ভাই। চারদিকে হাসির ঢেউ বয়ে গেল। নীলা আবেগে এগিয়ে গিয়ে রহমান স্যারকে সালাম করল। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আমাদের পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে। আজ ইতি আমাদের চোখের সামনে কোণের বেশে, এটা ভেবেই মন ভরে যাচ্ছে। রহমান স্যার মৃদু হাসলেন, তোমরা আমার ছাত্রছাত্রী ছিলে, এখনো আছো। আজ আমার নিজের মেয়ের হাত তোমাদের প্রিয় বন্ধুর হাতে তুলে দিচ্ছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। রহমান স্যার মৃদু হেসে মাথায় হাত রাখলেন। আর্য তখন পাশের চেয়ারে বসেছিল। ইতি যখন তার দিকে তাকিয়ে লাজুকভাবে চোখ নামাল, আর্যের বুকটা ধক করে উঠল। সে তো কোনোদিন ভাবেনি তার পাত্রী হবে নীলাদের প্রিয় স্যারের মেয়ে। আর তার সবচেয়ে বিরক্তিকর মানুষ। আশ্চর্য, বিস্ময় আর অদ্ভুত এক ভালো লাগায় তার মুখে লাজুক হাসি ফুটে উঠল। জিহাদ ঠাট্টা করে ফিসফিস করে বলল, ভাই, এবার তো তোমার জীবনের বইয়ে সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হল। আর্য শুধু চুপচাপ মাথা নিচু করল। ঘণ্টাখানেক পর শুরু হল মূল অনুষ্ঠান। বড় সোনালি থালায় আংটি সাজানো, চারপাশে ফুল দিয়ে সাজানো গ্লাস, রঙিন ক্যান্ডেল। সবাই দাঁড়িয়ে আছে চারদিকে। প্রথমে রহমান স্যার কণ্ঠ ভারী করে বললেন,
আজ আমার মেয়েকে নতুন জীবনের দায়িত্বে অর্পণ করছি। আশা করি আপনাদের ছায়া এসে সুখী হবে। কোহিনূর চৌধুরীর চোখে জল এসে গেল। তিনি ইতিকে বুকে টেনে নিয়ে বললেন, তুমি এখন আমাদের ঘরের মেয়ে, চিন্তার কিছু নেই। তারপর সবার সামনে আর্য আংটি পরিয়ে দিল ইতির হাতে। অতিথিদের হাততালি, বন্ধু মহলের উল্লাস, শিশুদের খিলখিল হাসি সব মিলিয়ে ভিলার ভেতরটা যেন আলো আর আনন্দে ভরে উঠল। এই আনন্দময় মুহূর্তেই এক মজার ঘটনা ঘটল। ইয়াসমিন চৌধুরীর বোন আন্টি কটন নামে যিনি সবাইকে মাতিয়ে রাখেন, তিনি হঠাৎ উঁচু গলায় বললেন, আরে, এই অনুষ্ঠানে তো আমার নাচ ছাড়া কিছুই অসম্পূর্ণ। বলেই তিনি গেয়ে উঠলেন এক পুরনো বিয়ের গান আর হাত নেড়ে নাচতে শুরু করলেন। শিশুরা তার চারপাশে হাততালি দিয়ে ঘিরে ধরল। সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিল। পাভেল চৌধুরী হেসে বললেন, আপনার কটন ছাড়া সত্যিই আমাদের কোনো অনুষ্ঠান পূর্ণ হয় না। ডিনার টেবিলে সাজানো হলো বিরিয়ানি, কাবাব, মিষ্টি, ফল। বন্ধু মহল একসাথে বসে খাচ্ছে, কেউ আবার দুষ্টুমি করছে। ইমন শারমিনকে খাওয়ার মাঝে মজা করে খাওয়াচ্ছে, কাব্য জেরিন মৃদু হাসিতে ব্যস্ত। শিশুরা বারবার দৌড়ে এসে মিষ্টির ট্রে খালি করে দিচ্ছে। শিকদার পরিবার, চৌধুরী পরিবার, আত্মীয়স্বজন সবাই যেন একসূত্রে গাঁথা। হাসি, আনন্দ আর খুনসুটিতে রাত গভীর হল। রায়হান কফির কাপ হাতে নিয়ে মুচকি হেসে বলল, সিনথিয়া, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ হোস্ট না, কনের বোন। সিনথিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আরে, আমি সাজতেন চাইলে তোমরা হাসাহাসি করো, না সাজলে বলো ম্লান লাগছ। তোমাদের কারো সাথে ঠিক মেলে না। রায়হান হেসে মাথা নেড়ে বলল, তুমি সাজো বা না সাজো, আমি তো শুধু তোমাকেই দেখি। সিনথিয়া চোখ বড় বড় করে হেসে উঠল। এই জন্যই না সবাই বলে তুমি ভীষণ মিষ্টি মিথ্যেবাদী। ইকবাল টেবিল থেকে এক টুকরো কাবাব নিয়ে মুনার দিকে বাড়িয়ে দিল। এই নাও, আমার হাতে খাও। মুনা ভ্রু কুচকে বলল শুধালো, এত লোকের সামনে এসব করতে হবে? ইকবাল দুষ্টুমি করে ফিসফিস করল, যতক্ষণ না তুমি লজ্জা পাচ্ছ, আমি থাম না। মুনা লাজুক হেসে কাবাব খেয়ে বলল, তোমার একটুও পরিবর্তন হয়নি, জানো, আগের মতোই একগুঁয়ে। মুনার কথা শুনে ইকবাল চোখ টিপে বলল, পরিবর্তন হলে মজা কোথায়? ইমদাদ এক হাতে পানির গ্লাস নিয়ে পিহুর দিকে এগিয়ে দিল আর শুধালো, তুমি এত হাসছো কেন? গ্লাসে জলও কাঁপছে। পিহু হেসে বলল, কারণ আমি এখনো ভাবছি, ইতি রহমান স্যারের মেয়ে। সত্যি অবিশ্বাস্য। ইমদাদ মৃদু হেসে মাথা নাড়ল। অবিশ্বাস্য তো অনেক কিছুই হয়। যেমন আমি ভেবেছিলাম তুমি কখনো আমাকে হ্যাঁ বলবে না। পিহু চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, আর আমি ভেবেছিলাম তুমি কোনোদিন প্রপোজ করবে না। দুজনেই একসাথে হেসে উঠল। সিয়াম চেয়ারে হেলান দিয়ে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আজ তোমার লাল শাড়ি দেখে মনে হচ্ছে প্রথম দিন তোমাকে দেখেছিলাম। সামিয়া মৃদু হেসে বলল, তাহলে বুঝি আমি প্রতিদিনই তোমাকে প্রেমে ফেলতে পারি? সিয়াম মাথা নেড়ে বলল, প্রতিদিন না, প্রতি মুহূর্তে। সামিয়া ভান করে মুখ ফিরিয়ে নিল। হায় আল্লাহ, এত মিষ্টি কথা বলো কেন? আমি যদি একদিন ডায়াবেটিসে ভুগি তবে দায় তুমি। তুবা আয়নার দিকে তাকিয়ে ওড়না ঠিক করছিল। তুর্য মজা করে বলল, তুমি আয়নায় না তাকিয়ে আমার চোখে তাকাও, ওখানেই তোমার আসল প্রতিচ্ছবি। তুবা চোখ পাকিয়ে বলল, আরে, এসব ফিল্মি ডায়লগ কোথা থেকে শিখে আসো? তুর্য হাসল আর শুধালো, তোমাকে দেখলেই মাথায় চলে আসে। মনে হয় শুধু সিনেমার নায়িকা তুমি। তুবা হেসে মাথা ঝাঁকাল, তুমি একদিন না একদিন সত্যিই পাগল হয়ে যাবে। তুর্য ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলল, যদি পাগল হই তবে সেটা তোমার জন্যই। এই নাও, ঠান্ডা জুস। এত আড্ডায় তোমার গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ বলে ওঠে কাব্য। জেরিন হেসে বলল, তুমি সবসময় এত খেয়াল রাখো কেন? কাব্য মৃদু স্বরে বলল, কারণ আমার খেয়াল রাখার মতো তুমি ছাড়া আর কেউ নেই।
জেরিন হেসে ফিসফিস করে শুধালো, তুমি জানো, আমি এই কথাগুলো শোনার জন্যই প্রতিদিন অপেক্ষা করি। ইমন এক চামচ মিষ্টি তুলে শারমিনের দিকে এগিয়ে বলল, মুখ হলো, আমি খাওয়াব। শারমিন লজ্জা পেয়ে ফিসফিস করে বলল, সবাই দেখছে, এসব এখন না করলেই হয়। ইমন হেসে চামচটা নিজের মুখে দিয়ে বলল, তাহলে তুমি না খেলে আমি খেয়ে নিলাম। শারমিন বিরক্তি ভান করে বলল, তুমি না একেবারে বাচ্চাদের মতো। ইমন ঠোঁটে হাসি রেখে শুধালো, তাহলে তুমি হচ্ছ আমার আম্মু। আমার খেয়াল রাখবে আজীবন। শারমিন হেসে মাথা নিচু করে ফেলল। জিহাদ সোফায় হেলান দিয়ে বসে আছে, গলায় মজার সুরে বলল, শ্রাবন্তী, তুমি খেয়াল করেছ? সবাই আমাদের নিয়ে বেশি কিছু বলে না, মানে আমরা নাকি সবচেয়ে সিরিয়াস কাপল। শ্রাবন্তী হেসে জিজ্ঞেস করল, সিরিয়াস মানে? তুমি কি সত্যিই সিরিয়াস? জিহাদ ভান করে মুখ গম্ভীর করল, অবশ্যই। আমি সিরিয়াস না হলে এখনো তোমার হাত ধরেই বসে থাকতাম। শ্রাবন্তী হেসে ফিসফিস করল, তুমি সিরিয়াস না হলে আমি তো ভাবতাম তুমি শুধু ফাজলামি করছো। জিহাদ ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল, আমার ফাজলামির আড়ালেই তো আসল ভালোবাসা লুকানো থাকে। শ্রাবন্তী মাথা নিচু করে চুপচাপ হেসে দিল। আর্য এক কোণে বসে নীরবে ইতিকে দেখছিল। আংটির ঝলক ইতির হাতে আরো স্পষ্ট। আমি বিশ্বাস করতে পারছি না, আজ তুমি আমার পাশে বসে আছো। ইতি লাজুকভাবে বলল, আমিও ভাবিনি এত দ্রুত সবকিছু বদলে যাবে। এখনো মনে হচ্ছে স্বপ্ন। আর্য মুচকি হেসে বলল, যদি এটা স্বপ্ন হয় তবে আমি চাই এই স্বপ্ন কোনোদিন ভাঙুক না। ইতি নিচু স্বরে বলল, তবে এক শর্ত, আপনি আমার সাথে সবসময় এমনটিই থাকবে, প্রতিটি মুহূর্তে। আর্য দৃঢ় কণ্ঠে বলল, প্রতিশ্রুতি দিচ্ছি, আমি শুধু তোমারই হব। আজ, আগামীকাল, আর সারা জীবন। ইতি মুখ নামিয়ে রাখল, ঠোঁটের কোণে মৃদু হাসি। এইভাবেই প্রত্যেকটা জুটি নিজেদের ছোট ছোট কথোপকথনে মগ্ন। হাসি ঠাট্টা, খুনসুটি আর চোখের ভাষা মিলে পুরো ঘরটা ভরে উঠেছে এক অদ্ভুত আবেশে। সব বাচ্চারা এখন ঘুমিয়ে আছে, কিনান, ইলমা, মোহনা, প্রার্থী, তাহসিন, সায়েদ, তাদের হাসির শব্দে চৌধুরী ভিলা আরও প্রাণবন্ত হয়ে উঠল। সব শেষে, যখন অতিথিদের কোলাহল একটু কমে এসেছে, উঠোনে চাঁদের আলো নেমেছে। বড়রা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সাইফানের রুমের বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা নীলা যেন অন্য এক দুনিয়ায়। সামনে অসীম আকাশ, মাথার ওপর পূর্ণচাঁদ, আর চারপাশে নীরবতা। নীলা এক হাত দিয়ে বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ পেছনে থেকে পায়ের শব্দ আসতেই সে চমকে ঘুরে তাকাল। সাইফান সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, চোখে গভীর শান্তি। সে ধীরে ধীরে এগিয়ে এসে নীলার কাঁধে হাত রাখল। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে যেন তারাদের গুনছ। নীলা মুচকি হেসে উত্তর দিল, তারারা গুনে শেষ করা যায়? আমি আসলে ভেবেছিলাম আজকের দিনটা কতটা বদলে দিয়েছে আমাদের। সাইফান তার দিকে গভীরভাবে তাকাল। দিনটা তো কেবল বদলেছে তাদের জন্য। আমার কাছে তো সবসময় একই রকম, কারণ আমি তো অনেক আগেই তোমাকে আমার জীবনের অংশ করে নিয়েছি। নীলা লাজুকভাবে মাথা নিচু করল। সবাই কত খুশি আজ, কত হইচই, হাসি, আনন্দ। অথচ আমি মনে মনে ভয় পাচ্ছি। সাইফান বিস্মিত দৃষ্টিতে তাকালো আর বলল, ভয়? কিসের ভয়? নীলা মৃদু স্বরে শুধাল, যদি একদিন সবকিছু বদলে যায়? যদি এই সুখ, এই ভালোবাসা হারিয়ে যায়? সাইফান ধীরে ধীরে তার হাত দুটো নিজের হাতে নিল। তারপর আলতো করে টেনে নিজের সামনে দাঁড় করাল। শোনো নিশির রাত, ভালোবাসা যদি সত্যি হয়, তা কখনো হারায় না। সময় বদলায়, মানুষ বদলায়, পৃথিবী বদলায়, কিন্তু আমার ভালোবাসা বদলাবে না। নীলার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, আপনি না থাকলে আমি কিছুই না। সাইফান মৃদু হাসল,
তার কণ্ঠে একরাশ দৃঢ়তা। তাহলে আমিও কিছুই না, তুমি আমার পৃথিবী। তুমি ছাড়া আমি অন্ধকার, তুমি ছাড়া আমি শূন্য। নীলা একটু লজ্জা লুকাতে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাইফান সেটা টের পেয়ে মজা করে বলল, আচ্ছা, তোমার ওই লাজুক মুখটা দেখে মনে হচ্ছে আমি যেন নতুন বউকে প্রথমবার দেখছি। নীলা হাসি চেপে রাখতে পারল না। আপনি সবসময় আমাকে টিজ করেন। টিজ করব না তো কি প্রশংসা করব? আচ্ছা, সত্যি বলো তো, তুমি কি মনে মনে চাইছো আমি তোমাকে একটু আদর করি, কিন্তু মুখে কিছু বলতে পারছো না? নীলা লজ্জায় তার বুকের ওপর হালকা চাপ দিল। নীলা অভিমানী গলায় বলল, আপনি না, একদমই ঠিক না। সাইফান হেসে উঠল, তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে বলল, তুমি জানো, আমি তোমাকে প্রথম দেখার দিনই বুঝেছিলাম এই মেয়েটাই আমার জীবন হবে। আজ এতগুলো অধ্যায় পেরিয়ে আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের গল্প এখানেই শেষ নয়, বরং এখানেই আসল শুরু। নীলা তার দিকে তাকিয়ে চোখ মুছল। আমাদের গল্পের শুরু, তবে শেষ কবে হবে? সাইফান মৃদু স্বরে বলল, শেষ হবে না। যতদিন চাঁদ আছে, যতদিন তারা আছে, ততদিন আমাদের গল্প চলবে। নীলা নিঃশব্দে হেসে মাথা তার বুকে রেখে দিল। চারপাশে তখন নীরবতা, কেবল দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। কিছুক্ষণ পর সাইফান আলতো করে বলল, তুমি এক কাজ করো নিশির রাত, চোখ বন্ধ করো। নীলা অবাক হয়ে চোখ বন্ধ করল। সাইফান ফিসফিস করে শুধালো, চোখ বন্ধ করলেই কি দেখছ? অন্ধকার। না, তুমি দেখছ আমার হাত তোমার হাত ধরে আছে। আমার বুক তোমাকে আগলে রেখেছে। আর এই অন্ধকারে শুধু আমাদের দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে। এটাই তো আমাদের আসল পৃথিবী। নীলা চোখ খুলে তাকালো। তার চোখে জল, ঠোঁটে হাসি। আপনি এমন কথা বলেন কেন? আমার মন কাঁদতে থাকে। সাইফান তার গাল মুছে দিল আর বলল, কাঁদলে আমি রাগ করি, হাসি মানায় তোমাকে, কান্না নয়। নীলা আবার হেসে উঠল। দুজন কিছুক্ষণ কথা না বলে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ ভেতর থেকে বন্ধু মহলের ডাক শোনা গেল। নিশি, কোথায় গেলি? নীলা মুচকি হেসে ফিসফিস করে বলল, চলুন বাইরে যাই, সবাই খুঁজছে। সাইফান তার হাত শক্ত করে ধরে বলল, যাব, কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে। কি প্রতিশ্রুতি? যাই হোক না কেন, তুমি সবসময় আমার পাশে থাকবে। এই হাত ছাড়বে না। নীলা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, প্রতিশ্রুতি দিলাম। সাইফান হাসল, তার কপালে আলতো করে হাত রাখল। দুজন হেঁটে ভেতরে ফিরে গেল। পেছনে রয়ে গেল চাঁদের আলো আর তাদের ভালোবাসার চিরন্তন ছায়া। আরপর সাইফান গেয়ে উঠল, আকাশের চেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। ভালো বাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। সাইফোনের সঙ্গে তাল মিলিয়ে নীলা গেয়ে ওঠে, ভালো বাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়?